আজকে আমাদের ক্লাস নাম্বার 1। এবং আমরা আমরা মূলত পেইড মিডিয়া স্পেশালিস্ট। এই এইটা আমরা শিখবো। পেইড মিডিয়া মানে কি? পেইড মিডিয়া মানে হলো ওই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, যতগুলা সোশ্যাল মিডিয়া আছে, সার্চ ইঞ্জিন আছে, এগুলোতে আমরা টাকা দিয়ে এড রান করব। আমরা ফেসবুকে যখন লগ ইন করি অথবা ফেসবুক ইউজ করি অথবা ধরেন ইউটিউব ইউজ করি, তখন দেখবেন বিভিন্ন ধরনের এড দেখায়। তো ওইটা কে করে? ওইটা একজন পেইড মিডিয়া করে। পেইড মিডিয়া স্পেশালিস্ট, অথবা তাকে মিডিয়া বায়ারও বলা যায়। পেইড মিডিয়াও বলা যায়, পেইড মিডিয়া স্পেশালিস্ট, অথবা মিডিয়া বায়ারও বলা যায়। পেইড মিডিয়া হলো ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর। আমি আগে এখানে বলেছিলাম, আহ, এই যে আপনারা দেখেন এখানে বিভিন্ন বিষয়বস্তু আছে, কিন্তু এই বিষয়বস্তু গুলা সবগুলা শেখা মানে কম সময়ে শেখা পসিবল না। আপনি শিখলে শিখতে পারেন, একটু সময় লাগবে আর কি। তো আপনি প্রথমে একটা বিষয় নেন, হয় পেইড মিডিয়া নেন, অথবা এসইও নেন, অথবা আরো যে যেগুলো আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো সবচেয়ে ডিমান্ডেবল যেটা, সবচেয়ে যে ডিমান্ডেবল যে ইয়েটা সেক্টরটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, সেটা হলো পেইড মিডিয়া। তো পেড মিডিয়া একদম ইজি, এত হ্যাসেল নাই আর কি। যদি আমি এসইও এর কথা বলি, এসইও এর মধ্যে আপনাকে লেখালেখি, বেশি লেখালেখি করতে হবে, রিসার্চ করতে হবে, এবং একটা ওয়েবসাইটের এসইও করতে আপনার প্রায় 6 মাস লেগে যায়। একটা একটা ওয়েবসাইটে যদি আপনি এসইও শুরু করেন, এসইও কেন বলতেছি, ধরেন এই কাজটা করতে করতে আপনার রেজাল্ট আনতে আপনার প্রায় 6 মাস লেগে যাবে। কিন্তু আপনি যদি পেইড মিডিয়া স্পেশালিস্ট হন বা পেইড মিডিয়া নিয়ে কাজ করেন, আপনি যখন এর রান করবেন সাথে সাথে আপনার রেজাল্ট আসতে থাকবে। এটাই হলো ব্যবধান। আর বাকি যেগুলো আছে এগুলা মোটামুটি ধরেন একটু হেজেল আছে, যেমন এফিলিয়েট মার্কেটিং। আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, ওয়েবসাইট তৈরি করতে হবে। তো যেটা সবচেয়ে ইজি এবং প্রফেশনাল, সেটা হলো পেইড মিডিয়া এবং এসইও। তো ক্লাস 1-এ দেখেন আমি কি লিখছি, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং মানে কি? সেটা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেক্টর আছে, এসইও আছে, পেইড মিডিয়া আছে, এফিলিয়েট মার্কেটিং আছে। তো ডিজিটাল মার্কেটিং মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে প্রচার প্রসারণা করা। আগে আমরা কি করতাম? মার্কেটিং করতাম বা প্রচার প্রসারণা করতাম, যেমন নিউজ পেপারে, ফ্লায়ারে, পোস্টারে, এগুলা। কিন্তু এখন যেহেতু ডিজিটাল যুগ, সেজন্য আমরা ডিজিটালি কি করতেছি? ওই প্রচার প্রসারণা করতেছি। এটাই ডিজিটাল মার্কেটিং। মানে অনলাইনে আপনি যদি কোনো কিছু প্রচার প্রসারণা করেন, সেটাকেই বলে ডিজিটাল মার্কেটিং। এখন আপনি কোথায় প্রচার প্রসারণা করবেন? যেগুলোতে মানুষ বেশি থাকে, যেমন ফেসবুকে মানুষ বেশি, বাংলাদেশের ক্ষেত্রে ফেসবুকে বেশি মানুষ। যদি আপনি ইউএসএ এগুলার এগুলার কথা বলেন, ইউএসএ অথবা ধরেন ইউকে, এগুলাতে ধরেন টুইটার, ইনস্টাগ্রাম এগুলাতে বেশি। ওইখানে ফেসবুক কম মানুষ চালায়। হ্যাঁ, তো আপনি এগুলাতে কি করবেন? আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের ওই প্রচার প্রসারণা করবেন। প্রোডাক্ট কি আপনারা হয়তো জানেন। প্রোডাক্ট, একটা মিনিট আমি এখানে লিখি। প্রোডাক্ট, প্রোডাক্ট অথবা সার্ভিস। প্রোডাক্ট কি? প্রোডাক্ট মানে যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে। এটা হতে পারে ফিজিক্যাল অথবা ডিজিটাল। ফিজিক্যাল প্রোডাক্ট কি? যেমন ধরেন হতে পারে আপনার কি বলা যায়, ধরেন একটা ল্যাপটপ, একটা কি ফিজিক্যাল প্রোডাক্ট। তারপরে হলো আর কি বলা যায় দেখি প্রোডাক্ট, ধরেন টি শার্ট একটা প্রোডাক্ট। তারপরে আরো আছে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট গুলো আছে, যেমন জুতা, শু, এগুলো একটা প্রোডাক্ট। তো এগুলো আপনি প্রচার প্রসারণা করবেন, অথবা সার্ভিস প্রচার প্রসারণা করবেন। সার্ভিস মানে কি? যেমন আমরা ডিজিটাল মার্কেটার, আমরা কি করব? আমরা কি ধরনের সার্ভিস দিই? আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই। এটা একটা সার্ভিস, যেমন ডিজিটাল মার্কেটিং। তারপরে হলো গ্রাফিক ডিজাইন হতে পারে। তারপরে আরো অনেক কিছু হতে পারে ডিজিটাল সার্ভিস, যেমন ভিডিও এডিটিং একটা সার্ভিস। হ্যাঁ, এগুলা এগুলা কি উপরে গুলা দেখেন, এগুলা প্রোডাক্ট আর এগুলা হলো সার্ভিস। প্রোডাক্টের মধ্যে আবার দুই ধরনের ব্যবধান আছে, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট, আর একটা হলো যেটা আর কি ফিজিক্যাল না। যেমন একটা সফটওয়্যারের কথা ভাবেন, যে কোনো ধরনের সফটওয়্যার, ধরেন ওই কি বলা যায় এটাকে, ধরেন ক্যাপকাট একটা সফটওয়্যার। ক্যাপকাট হয়তো আপনার নাম শুনছেন, ক্যাপকাট। এটা ভিডিও এডিটিং করে। এটার কিন্তু আবার প্রো ভার্সন আছে, মানে টাকা দিয়ে কিনতে হয়। তো এটা একটা প্রোডাক্ট, ক্যাপকাট একটা প্রোডাক্ট। আপনার যদি
এবিলিটি থাকে, আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন। যেমন মাইক্রোসফট, এই যে আমি এখানে লেখালেখি করতেছি, এটা হলো গুগল ডক, এটা একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা হলো ফ্রি। এর মধ্যে আবার অনেক ধরনের পেইড ইয়ে আছে, প্রোডাক্ট আছে। তো এগুলো হলো প্রোডাক্ট, আর এগুলো হলো সার্ভিস। সার্ভিস আরো অনেক ধরনের সার্ভিস হতে পারে, যেমন ডক্টরদের সার্ভিস, ডক্টর আছে। তারপরে হলো লয়ার 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 সার্ভিস। ওকে, তো এগুলো আপনার কি করবেন, প্রচার প্রসারণা করবেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। ওকে, এটাই হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে হলো কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের অনলাইনে প্রচার প্রসারণা করাকেই বোঝায়। এখন ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো হলো একটা সোশ্যাল মিডিয়া। এগুলাতে কি করে, মানুষ তার সামাজিক দৈনন্দিন কার্যক্রমগুলা কি করে শেয়ার করে মানুষের সাথে, ফ্রেন্ডদের সাথে। এবং আরেকটা পার্ট হলো সার্চ ইঞ্জিন, এটা আসতেছি। তো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে বোঝায়। যেমন এই যে আমি এখানে নোট করে রাখছি, কয়েকটা এখানে আছে, আরো অনেক অনেক অসংখ্য অসংখ্য সোশ্যাল মিডিয়া আছে। হোয়াটসঅ্যাপ আছে, এগুলো এখানে আর ইয়ে করে এড করি নাই, নাহলে অনেক বড় লিস্ট হয়ে যাবে। আমাদের জানা অজানা অনেক সোশ্যাল মিডিয়া আছে। তো মোটামুটি পরিচিত হলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হ্যাঁ টুইটার। আমি একটু জুম করি, বেশি জুম হয়ে গেছে। এখানে দেওয়া আছে ফেসবুকের মধ্যে কি করা হয়, যে ফেসবুকের মধ্যে কি ধরনের মানুষ থাকে। 25 থেকে 34 বছর বয়সের মানুষ বেশি থাকে, হ্যাঁ। বুমার্স মানে হলো বৃদ্ধরা। তারপর এখানে কন্টেন্ট, কি ধরনের কন্টেন্ট হয়, ফটো, লিঙ্ক শেয়ার, লাইভ ভিডিও করা হয়। তারপরে হলো স্ট্র্যাটেজি, কি ধরনের মানে লোকাল মার্কেটিং করা হয়, অ্যাডভার্টাইজিং করা হয়, হ্যাঁ। রিলেশনশিপ, এখানে যে একজন আরেকজনকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কথাবার্তা বলে, এগুলো আর কি। তো এখানে দেখেন ইউটিউবের কিছু বৈশিষ্ট্য আছে, যে ইউটিউবে কি করা হয় না করা হয়, ইনস্টাগ্রামে কি করা হয় না করা হয়, বা এটা কিভাবে চলে। টুইটার হলো একটা নিউজ বেস, বিভিন্ন ধরনের টপ যে ট্রেন্ডিং নিউজ গুলো আছে, ইউএসএ বলেন, ইউরোপ বলেন, এগুলো এখানে পাবলিশ করা হয়। খুব মানে খুব ফাস্ট এটা ভাইরাল হয়ে যায় আর কি, নিউজ গুলা টুইটারে। তো এক একটা প্ল্যাটফর্মের এক এক ধরনের অ্যালগোরিদম আছে। মানে এখানে আপনি শুধু লেখালেখি করবেন টুইটারে, ইনস্টাগ্রামে শুধু পিকচার দেওয়া, ইউটিউবে হলো ভিডিও দেওয়া, ফেসবুকে সবকিছু করা যায়। টিকটক হলো একটা কি রিলস টাইপের একটা সোশ্যাল মিডিয়া, এখানে শুধু রিলস দেওয়া হয়। লিঙ্কডইন হলো প্রফেশনালদের জন্য, এখানে লেখা আছে প্রফেশনাল। যেমন আমি আপনি যারা ডিজিটাল মার্কেটার আছি, প্রফেশনাল কোনো জবে বা কোনো ক্যাটাগরিতে কাজ করে থাকি, আমরা এখানে কি করব, অ্যাকাউন্ট খুলবো। এখানে ফেসবুকে যেমন যে কেউ অ্যাকাউন্ট খুলে বসে থাকে, মানে দৈনন্দিন জীবনে যে যে যা কিছু যা ইচ্ছা শেয়ার করে, এখানে এইভাবে না। এখানে হলো আপনার প্রফেশনালিজম। যেমন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এখানে কি করব, এই সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমি কাজ রিলেটেড, ডিজিটাল মার্কেটিং কাজ রিলেটেড এখানে আমি পোস্ট করব, কমেন্ট করব। এখান থেকে কি হয়, এখান থেকেও কিন্তু জব পাওয়া যায়। হ্যাঁ, তো এটা হলো লিঙ্কডইন হলো প্রফেশনালসদের জন্য। আর টিকটক হলো যেমন ট্রেন্ডিং ট্রেন্ডিং যেগুলো আছে, ভিডিও টাইপ, রিলস টাইপ, এগুলো তো আপনারা বুঝে নিন। এটা হলো সোশ্যাল মিডিয়া। এবং এই যে সোশ্যাল মিডিয়া গুলো বললাম, ফেসবুকে কিন্তু টাকা দিয়ে এড রান করা যায়, ইউটিউবেও টাকা দিয়ে এড রান করা যায়, ইনস্টাগ্রামেও, টুইটারেও, লিঙ্কডইনেও, টিকটকেও। টিকটকে বাংলাদেশে এড রান করা যায় না, বাট ভবিষ্যতে আসতে পারে, এখনো আসেনি। এইগুলো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এই যে যেমন এখানে দেওয়া আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব। তো এগুলো আপনারা ইউজ করছেন। তারপরে আসেন ওয়েবসাইট কনসেপ্ট। ওয়েবসাইট আপনারা হয়তো জানেন কি, যেমন দারাজ একটা ওয়েবসাইট। কি নিচে যাই, আমি একটু দারাজে যাই। দারাজ, দারাজ একটা ওয়েবসাইট। কি ধরনের ওয়েবসাইট, ই কমার্স। আপনি যদি একজন ভালো মানের ডিজিটাল মার্কেটার হতে চান, তাহলে আপনাকে বিজনেস রিলেটেড বিভিন্ন বিষয়বস্তু নিয়ে জানতে হবে। যেমন এটা একটা ই কমার্স বিজনেস, এখানে কি হয়, এখানে ধরেন বিভিন্ন ধরনের যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, এগুলা কেনা বেচা করা হয়। ওয়াচ আছে, তারপর বিভিন্ন বিষয়বস্তু আছে, টি শার্ট, যা ইচ্ছে এখানে সেল করা হয়। এটা একটা ই কমার্স। আরেকটা ধরেন দিলাম ক্লেভার লার্ন, এটা একটা ওয়েবসাইট। এটা নাকি দেখেন, এইটা একটা ওয়েবসাইট। এখানে কি করা হয়, এখানে হলো আপনার কোর্স বিক্রি করা হয়।
কোর্সের ওয়েবসাইট, এটা এডুকেশনাল ওয়েবসাইট। তারপরে আর কি হতে পারে, আর হলো যেমন একটা কি দেওয়া যায়, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। দেখেন এটা একটা ওয়েবসাইট, এখানে কি করা হয়, এখানে হলো আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়া হয় বা সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট। এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়া হয়। আরো বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট আছে, যেমন আমি যদি বলি হোটেল, হোটেল রিলেটেড আপনার ওয়েবসাইট আছে। হোটেল, হোটেল বুকিং করার জন্য একটা ওয়েবসাইট। হ্যাঁ, তারপরে আরো ওয়েবসাইট আছে, সেটা হতে পারে ডেন্টাল, মেডিকেল। হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। তো আমরা একটা ওয়েবসাইটে চলে আসি, ধরেন দারাজে আসি। ওকে, এখন এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়েছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে, যেটাকে কম্পিউটারের ভাষায় বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন আমাদের নিজস্ব ভাষা আছে, আমাদের বাংলাদেশিদের নিজস্ব ভাষা আছে, আমেরিকানদের নিজস্ব ভাষা আছে, ইন্ডিয়ানদের নিজস্ব ভাষা আছে। আমরা বাংলায় কথা বলি, ইন্ডিয়ানরা হিন্দিতে কথা বলে, আমেরিকানরা ইংলিশে কথা বলে। ঠিক একই রকম ভাবে কম্পিউটার কিন্তু মানুষের ভাষা বুঝে না, সে বুঝে কম্পিউটারের ভাষা, যেটাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা হতে পারে পাইথন, এইচটিএমএল, সিএসএস, এগুলো হলো কম্পিউটারের ভাষা। তো এই যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলা দিয়ে লিখে লিখে কি করা হয়েছে, এই ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে। কম্পিউটারকে বলে দেওয়া হয়েছে যে এই যে একটা ইয়ে আছে, পিকচার আছে, এইটা তুমি কম্পিউটারের স্ক্রিনের একদম সাইডে রাখবা। কম্পিউটারকে বলে দেওয়া হয়েছে ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে, এই জন্য এটা এখানে রাখছে। তারপরে এই যে দেখেন, এই পিকচারটা খুব বড় করে এখানে দেওয়া আছে। তো কম্পিউটারকে বলে দেওয়া হয়েছে কম্পিউটারের ভাষায় যে এই পিকচারটা তুমি এত বড় করে এইখানে রাখবা। এই দেখেন অটোমেটিক একটা পিকচার এদিক থেকে এদিকে আসতেছে না, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে, এই জন্য এটা অটোমেটিক হচ্ছে। তো ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা হয়েছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। হ্যাঁ, এখন এই ওয়েবসাইটের একটা নাম আছে, এই নামটা কি, দারাজ। এখানে লেখা আছে দারাজ, আর এটা হলো তার আসল নাম, দারাজ.com.bd। এটা হলো তার আসল নাম, দারাজ.com.bd। এটাকে বলে ডোমেন নেম। কি বলে, ডোমেন নেম। এই যে এখানে দেখেন ওয়েবসাইট ফাইল এগুলো, এখানে ডোমেন দেওয়া নাই। আচ্ছা, এটা হলো ডোমেন নেম, এটাকে বলে ডোমেন নেম। আমি এখানে লিখে দেই, এটাকে বলে ডোমেন নেম। ডোমেন নেম যেমন দারাজ, কিরকম হতে পারে, দারাজ.com, এটা একটা ডোমেইন নেম। দারাজ হলো একটা ডোমেইন নেম, আর ডট কম হলো একটা এক্সটেনশন। এখানে ডট কম হতে পারে, ডট কম হতে পারে, তারপরে ডট বিডি হতে পারে, ডট এক্স ওয়াই জেড হতে পারে। এগুলাকে এক্সটেনশন বলে, এক্সটেনশন। এখন যদি আপনি এখানে এক্সটেনশন এক্সটেনশন না দেন, তাহলে কিন্তু আবার ওয়েবসাইট কাজ করবে না। আমি যদি ডাইরেক্ট আপনার ডোমেনটা দিয়ে দিই, ডোমেনটার নাম কি দেখি, daraz.com.bd, এইটা হলো ইয়ে ওয়েবসাইটের ডোমেন নেম। মানে এইটা দিয়ে যদি আপনি সার্চ করেন এখানে, তাহলে কি হবে, আমি সার্চ করি, সরাসরি আপনার এই ওয়েবসাইটে চলে আসবে। এটাকে বলে ডোমেইন নেম। যেমন মানুষের একটা নাম থাকে, আপনি যদি এখানে কাউকে নাম ধরে ডাকবেন, সে কি আপনার কথা শুনবে। যেমন আমাদের এখানে দেখি, আছেন নাকি আপনারা, ধরেন রেখা আক্তার, আমি আপনাকে নাম ধরে ডাকলাম, আপনি আমার কথা শুনে আপনি কি করবেন, উত্তর দিবেন। সেম একই রকম ভাবে এখানে হলো যে ডোমেইন নেম আছে, আপনি যদি এখানে এখানে লিখে সার্চ করেন তাহলে এটা আসবে। ঠিক আছে, এখন যদি আপনি এখানে সার্চ না করেন তাহলে কি আসবে, কিছুই আসবে না। আমি যদি আপনাকে নাম ধরে ডাক না দেই, তাহলে আপনি শুনবেনই না। সেম একই রকম ভাবে আপনি যদি এখানে ওর নাম ধরে যদি এখানে ডাক না দেন, সার্চ না করেন, তাহলে এটা আসবে না। এখন যদি আমি ভুল ভুল নাম দেই, এখন যদি আমি আপনাকে ভুল ভুল নাম ধরে ডাকি, হ্যাঁ, রেখা আক্তার, ধরেন অন্য একটা নাম দিলাম আমি আপনার, শিখা আক্তার বললাম, আপনি শুনবেন? আপনি তো ভাববেন যে উনি তো আমাকে ডাকতেছেন, আমি শুনবো না। সেম একই রকম ভাবে এখানে যদি আপনি ভুল নাম দেন, তাহলে এটা কিন্তু আসবে না। যেমন আমি দারাজটা কেটে দিয়ে আমি দিই, আহ ধরেন আমি একটা অক্ষর কেটে দিই, ডি কেটে দিয়ে এফ দিয়ে দিই, সার্চ করি,
এখানে আসবে না। এটা হলো ডোমেইন নেম সিস্টেম, এটাকে বলি ডোমেইন নেম। এর নাম হলো ডট কম। এখন আমাকে বলেন তো, এই ওয়েবসাইটের ডোমেইন নেম কি? একজন বলেন, এই ওয়েবসাইটের ডোমেইন নেম কি? একজন কথা বলেন, এই ওয়েবসাইটের ডোমেইন নেম কি? হ্যালো, কথা শোনা যায়? জি স্যার, এই ওয়েবসাইটের ডোমেন নাম হচ্ছে আপনার এই যে ক্লেভার লার্নার ডট ওআরজি। হ্যাঁ, এটার নাম হলো ক্লেভার লার্নার ডট ওআরজি। এখন যদি আপনি এখানে ডট কম দিয়ে দেন তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে, অন্য একটা ওয়েবসাইট চলে আসবে। তো এইটাই হলো জি ডোমেইন নেম। আশা করি বুঝতে পারছেন ডোমেইন কি। মানুষের যেরকম একটা নাম থাকে, জি ওয়েবসাইটের একটা নাম থাকে, আমরা বলি নাম, বাট কম্পিউটার ভাষায় এটাকে বলি ডোমেইন। ডোমেইন, ঠিক আছে। আমরা বলি নাম আর কম্পিউটার ভাষায় বলে ডোমেইন। এখন আসেন হোস্টিং এ। হোস্টিং কি? এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কিন্তু ভিডিও আছে, ইমেজ আছে। হ্যাঁ, এগুলা কিন্তু আমরা দেখতেছি যে এটা কিন্তু একটা জায়গায় রাখা হয়েছে, নাহলে আমরা দেখতে পারতাম না। একটা জায়গায় রাখা হয়েছে, আমরা যখন তার ডোমেইনটা এখানে সার্চ করি তখন কিন্তু ওই স্টোরেজ থেকে এখানে চলে আসে, আমাদেরকে দেখায়। এখন আমরা যে ওই ছোটবেলা যেমন আমরা বিভিন্ন গান শুনি, পিকচার যেমন বাটন ফোনে আমরা কি করছি, গান শুনছি, পিকচার দেখছি বা পিকচার রাখছি। তখন যদি আপনার মোবাইলে মেমোরি না থাকে তাহলে কি আপনি ওই গানগুলা বা পিকচার গুলা মানে মেমোরি করে রাখতে পারবেন, জমা করে রাখতে পারবেন? পারবেন না। আপনার জমা করে রাখতে হলে কিন্তু আপনার একটা আলাদা একটা মেমোরি কার্ড লাগতো। হ্যাঁ, স্পেস লাগতো, জায়গা লাগতো মোবাইলের মধ্যে। সেম একই রকম ভাবে এটা দেখাতে হলে আপনার ইন্টারনেটের মধ্যে একটা জায়গা কিনতে হয় বা মেমোরি কিনতে হয়। ইন্টারনেটের মধ্যে একটা মেমোরি কিনতে হয়। এই যে মেমোরি, এটাকে বলে হোস্টিং। এটাকে বলে কম্পিউটারের ভাষায় বলে হোস্টিং। এটাকে বলে হোস্টিং। হোস্টিং বা মেমোরি, সহজ কথায় বলে মেমোরি, ইন্টারনেটের মেমোরি। আমি আবার বলি, ডোমেইন মানে হলো যে কোনো একটা ওয়েবসাইটের নাম, আর হোস্টিং মানে হলো মেমোরি, সহজ কথায় মেমোরি, ইন্টারনেটের মেমোরি। আপনি যে ওয়েবসাইটটা বানাবেন, পিকচার ভিডিও এগুলো আপনার ওয়েবসাইটে এড করবেন, এগুলো আপনাকে একটা মেমোরির মধ্যে রাখতে হবে। তো কোথায় রাখবেন? হোস্টিং এ রাখবেন। এবং এই যে দুইটা জিনিস, এই দুইটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। ডোমেইন নেম, এটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, হোস্টিংও টাকা দিয়ে কিনতে হয়। এটা হলো ওয়েবসাইটের কনসেপ্ট। আরো আমরা আসবো। আচ্ছা, একটু একটু কনসেপ্ট বাকি আছে। আচ্ছা, এটা একটু পরে বলি নাহলে বুঝবেন না। ওয়েবসাইট কি আশা করি বুঝছেন, ডোমেইন হোস্টিং কনসেপ্ট এগুলো বুঝছেন। ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট। এখন কিভাবে ওয়েবসাইট ফ্রিতে তৈরি করা যায়? ওয়েবসাইট কিন্তু আপনার যদি এই যে দারাজ, এটা কিন্তু টাকা দিয়ে তৈরি করছে। এটা এটা অনেক বড় একটা ওয়েবসাইট। এটা তৈরি করতে সম্ভবত 50-60 লাখ টাকা প্রয়োজন হয়েছে, এরকম আরো বেশি হতে পারে অথবা একটু কম হতে পারে। এটার দাম কিন্তু 50-60 লক্ষ টাকা এরকম হতে পারে এই ওয়েবসাইটটা তৈরি করতে। আর এই যে ডোমেইন নেমটা কিনছে, এটার জন্য একটা আলাদা চার্জ রাখছে, হয়তো $10, $20, $30। স্পেস এখানে দেখেন প্রচুর সারা বাংলাদেশের মানুষ এখানে কেনা বেচা করে, সেই জন্য আপনার প্রচুর মেমোরি লাগবে। তো তারা হয়তো তাদের হোস্টিং কেনার মধ্যে আবার বিভিন্ন সিস্টেম আছে, জটিল সিস্টেম, এটা আপনাদের এখন বললে হয়তো বুঝবেন না। তো তারা অনেক টাকা খরচ করে আর কি এটা কিনছে। আমরা ফ্রিতে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারি। কিন্তু ধরেন টাকা দিয়ে তৈরি করলে, একটা ওয়েবসাইট টাকা দিয়ে তৈরি করলে যে যে ফিচার গুলা পাওয়া যায় বা সুযোগ সুবিধা পাওয়া যায়, ফ্রি ওয়েবসাইটের মধ্যে এরকম সুযোগ সুবিধা পাওয়া যায় না। আমরা প্র্যাকটিসের জন্য একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি, কিন্তু যখন আমরা রিয়েল সার্ভিস বা ধরেন রিয়েল বিজনেস করব, তখন কিন্তু আমাদেরকে একটা ওয়েবসাইট মাস্ট তৈরি করতে হবে। প্র্যাকটিসের জন্য আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আমরা পরবর্তীতে বা ক্লাসের শেষে আমরা ওই ফ্রি ওয়েবসাইটটা তৈরি করে দেখাবো। তারপরে আসেন সার্চ ইঞ্জিন কনসেপ্ট। সার্চ ইঞ্জিন মানে কি? সার্চ ইঞ্জিন, যেমন এটা একটা সার্চ ইঞ্জিন, গুগলের একটা সার্চ ইঞ্জিন। এটা একটা গুগল, এটার নাম হলো গুগল। গুগল একটা সার্চ ইঞ্জিন। এখানে আমরা কি, আমরা প্রয়োজনীয় যে কোনো কিছু আমরা লিখে সার্চ করতে পারি।
যেমন আমি একটা ওয়াচ কিনবো, WTCH ওয়াচ, ওয়াচ ফর সেল। আমরা একটা সার্চ করছি না, সার্চ করছি একটা জিনিস, সার্চ করছি যেমন ওয়াচ ওয়াচ ফর সেল, দেখে এনে আসছে কিনা। হ্যাঁ, এই যে আসছে, ওয়াচ ফর সেল। আমরা কোনো কিছু লিখে যদি সার্চ করি এবং এইটার জন্য যে রেজাল্টটা দেখায়, এটাই হলো সার্চ ইঞ্জিন। একটা ইঞ্জিন আর কি, এখানের মধ্যে অনেক পিকচার, ইমেজ, টেক্সট কি করে রাখা হয়েছে, জমা করে রাখা হয়েছে। যখন আপনি এখানে কিছু সার্চ করেন তখন অটোমেটিক এখানে রেজাল্ট চলে আসে, এটা কি বলে সার্চ ইঞ্জিন। তো আমরা সবার পরিচিত হলো একটা গুগল, সবার পরিচিত গুগল সার্চ ইঞ্জিন। আরো অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে, সেটা হলো বিং, এটা হলো মাইক্রোসফটের, মাইক্রোসফট কোম্পানির হলো বিং। যেমন এই যে এটা হলো বিং, এখানে আমরা লিখি ওয়াচ, দেখেন এখানে কিন্তু অন্যরকম একটা রেজাল্ট দেখাচ্ছে। ইন্টারফেসটা দেখেন অন্যরকম, আর এইটার ইন্টারফেস দেখেন অন্যরকম, দেখছেন? তো এটা হলো অন্যরকম একটা আরেকটা আর কি সার্চ ইঞ্জিন। তো আমরা বেশিরভাগ ইউজ করি, বাংলাদেশে বেশিরভাগ ইউজ করা হয় গুগল। আরো অনেক ধরনের আছে, সার্চ ইঞ্জিন আছে। বাংলাদেশের নিজস্ব একটা সার্চ ইঞ্জিন হলো পিপিলিকা, আপনারা নাম শুনছেন কি না জানি না। পিপিলিকা, এটা চলে না বাংলাদেশে, এটা চলে না, কারণ গুগলের মতো এটা এত আপডেট না। আচ্ছা, যাই হোক, এটা আমাদের প্রয়োজন নাই। তো বাংলাদেশের নিজস্ব একটা সার্চ ইঞ্জিন ছিল পিপিলিকা, এখন হয়তো নাই, থাকলেও থাকতে পারে, কিন্তু মানুষ ইউজ করে না, সবাই এখন গুগল ইউজ করে। তো এই যে সার্চ ইঞ্জিন, এখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করলাম, এর বিপরীতে একটা রেজাল্ট দেখাবে। হ্যাঁ, এখন এখানের মধ্যে আপনারা এড দিতে পারবেন। এই যে আমি একটা ওয়াচ লিখে সার্চ করলাম না, ওয়াচ, এই যে দেখেন এখানে স্পন্সার্ড লিখে একটা ওয়েবসাইট চলে আসছে। এই যে এটা কেন আসলো স্পন্সার্ড, কারণ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুগলকে টাকা দিছে, এজন্য সবার উপরে এঁকে দেখাচ্ছে। তারপরে নিচে আসেন, দেখেন এখানে আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছে, আরেকটা ওয়েবসাইট। তো এই যে তিনটা, এই তিনটার উপরে স্পন্সার্ড 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 লেখা, মানে এগুলো এরা কি করছে, এড রান করছে, গুগলকে টাকা দিছে, এর বিনিময়ে কি করছে গুগল এখানে তাদেরকে সবার উপরে দেখাইছে। এখন আমি ধরেন একটা গড়ি লিখে সার্চ করলাম, গড়ি লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসে সেটাতে আমি ক্লিক করব বেশি, নাকি আমি একদম শেষে গিয়ে এই যে 10 নাম্বার অথবা 100 নাম্বার পেজে গিয়ে করব, ওয়েবসাইটে ঢুকবো না। আমি যখন এখানে সার্চ করব, সার্চ করার পর প্রথমটাতে অথবা দ্বিতীয়টাতে অথবা তৃতীয় বা প্রথম 5-6টা থেকে যে কোনো একটাতে ঢুকতে পারি। তো এই জন্য কি করতে মানে গুগলে আমরা কেন এড দেবো, সবার সামনে আসার জন্য। এটা হলো সার্চ পিপিসি এড। আচ্ছা, এড নিয়ে আমরা পরবর্তীতে আর বলবো। এটা হলো পিপিসি এড, এখানে স্পন্সার্ড লেখা আছে, এখানে স্পন্সার্ড মানে এগুলো হলো এড দিয়ে করছে, কিন্তু এখানে দেখেন এটাতে কিন্তু কোনো স্পন্সার্ড লেখা নাই, এটা কিন্তু অর্গানিকলি হয়েছে বা এসইও করা হয়েছে। এই যে এসইও কেন করা হয়, এসইও করা হয় যে গুগলের একদম প্রথম পেজে আসার জন্য। এরা কিন্তু টাকা দিচ্ছে না, এই যে আমি এখানে সার্চ করলাম আর এরা প্রথমে চলে আসলো, এরা কিন্তু কোনো টাকা দিচ্ছে না, বাট এরা কিন্তু টাকা দিতেছে। যতদিন এখানে থাকবে ততদিন ওরা টাকা দিয়ে থাকবে, বাট এরা হলো এসইও করছে, এজন্য এরা সবসময় এখানে সামনে থাকবে টাকা না দিয়ে। বাট এই যে তারা এসইও করছে, একজন এসইও এক্সপার্ট কে দিয়ে করছে না, ওকে টাকা দিতে হয়েছে। ওরা যদি 1 মাস থাকতে পারে, মানে 1 মাস থাকতে চায়, তাহলে ধরেন প্রতিদিন আপনার $100 $200 বাজেট অনুযায়ী $100 $200 দিয়ে থাকবে প্রতিদিন, 1 মাস থাকলে দেখেন কত খরচ হয়। আর ও কি করতে পারে, ও যদি একজন এক্সপার্ট, এসইও এক্সপার্টকে হায়ার করে মাসে যদি $1000 দেয়, তাহলে সে পুরো বছর থাকতে পারবে। তো এটা হলো ব্যবধান। তো এটা হলো সার্চ ইঞ্জিন কনসেপ্ট। এখানে আপনি সার্চ করবেন, এখানে কোনো কিছু আসবে, এখানে ওয়েবসাইট আসে, এখানে দেখেন ইমেজ আসে, এখানে ইমেজ আসে, এখানে ভিডিও আসে, তারপরে হলো ম্যাপ আসে, এখানে আরো অনেক ধরনের রেজাল্ট দেখায়। এটাই হলো সার্চ ইঞ্জিন। ওকে, সার্চ ইঞ্জিন কনসেপ্ট শেষ। এখন আসেন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন মার্কেটিং টুলস, গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। আমরা যে ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাড দেখে থাকি, এটা কিন্তু ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়। আমি একটু ফেসবুকে যাই, ফেসবুক, তো
আমি ফেসবুকে গিয়ে এখানে স্ক্রল করলাম, দেখেন এখানে একটা এড চলে আসবে। Wait, দেখেন এখানে একটা অলরেডি এড চলে আসছে। এখানে দেখেন স্পন্সার্ড লেখা, তার মানে এটা একটা এড। তো এখানে আমার সামনে আসার জন্য সে কি করছে, এই যে কোম্পানি ইনস্ট্যান্টলি ডট আইও এআই, এটা কি করছে, টাকা দিছে, এই জন্য এখানে আসছে। হ্যাঁ। তারপরে আমি যদি এটাকে বলে ফিড বলে, এই যে জায়গাটা, এটাকে বলে ফিড। এটা একটু মনে রাখবেন, কারণ আপনার পরবর্তীতে কাজে লাগবে। কারণ এই যে এডটা আসছে, এখানে কেন আসলো? সে তো এই সাইডের মধ্যে আসতে পারে, এই যে দেখেন সাইডে আরো দুইটা এড আছে। সেইখানে কেন আসলো? কারণ সে ফেসবুককে বলে দিছে, বা ওই অপশনটাতে ক্লিক করে রাখছে যে তুমি আমার একটা ফেসবুকের ফিডের মধ্যে দেখাইও। নিউজ ফিড, এটাকে বলে নিউজ ফিড বা ফিড। তারপরে আমি যদি কারো আইডিতে ঢুকি, এটা আগে ছিল না, এখন রিসেন্টলি আসছে, যে যদি কারো আইডির মধ্যে আমি স্ক্রল করি, তখন দেখবেন এখানে একটা এড চলে আসে। তারপরে ধরেন আমি এখানে দিলাম, ধরেন ওয়াচ, দেওয়া যায়। যেন একটু গ্রুপে যাই, পেজে এদিকে আসে কিনা, পেজের মধ্যে মেবি আসে না এড। এটা একটা পেজ। ধরেন আমি এখানে একটা দিলাম WATCH, ওয়াচ ফর সেল। দেখেন এখানে আমি কি করলাম, এটা এখানে সার্চ ইঞ্জিন আছে, তো আমি এখানে সার্চ করলাম, ওয়াচ লিখে সার্চ করছি, এই জন্য আমাকে ওয়াচ দেখাচ্ছে। একটু নিচে যাই, নিচে যাই, দেখেন বিভিন্ন গ্রুপ থেকে কি আসছে, পোস্ট বা পোস্ট গুলা দেখাচ্ছে আমাকে। এখানে দেখবেন নেট চলে আসবে, একটু ওয়েট করি। এখানে আমাকে দেখেন আরো যে কিওয়ার্ড গুলো আমাকে রিকমেন্ড করতেছে, এগুলা কিন্তু একটা একটা কিওয়ার্ড। এগুলা রিলেটেড সার্চেস, মানে এগুলা লিখে মানুষ সার্চ করতেছে, এই জন্য এখানে আসতেছে। সার্চ ফর ম্যান, সার্চ ফর ওয়াচ ফর ম্যান, ওয়াচ ফর উমেন। তো আমি যে এখানে দেখেন একটা জিনিস করছি, আমি এখানে ওয়াচ ফর সেল, মানে আমি এখানে কেন সার্চ করছি, কারণ আমি একটা ওয়াচ কিনতে চাই, এই জন্য আমি এখানে লিখে সার্চ করছি। এখন আমি একটু নিউজ ফিডে যাই, একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার এখানে শুধু ওয়াচের এড দেখাচ্ছে। বয়ের বাজার আসছে, আমি একটু স্ক্রল করে দেখি আছে কিনা, একটু সময় লাগবে। দেখবেন আহ, আপনার ওয়াচের এড দেখাবে। তারপরে হলো, ধরেন আপনি মেসেঞ্জারে কাউকে মেসেজ দিলেন কোনো কিছু লিখে, ওখানে ধরেন আপনি ওয়াচের কথা উল্লেখ করলেন, একটু পরে দেখবেন আপনাকে ওই যে ওয়াচের এড দেখাচ্ছে। তারপরে আপনি আর কি করতে পারেন, আপনি যেমন গ্রুপের মধ্যে যেতে পারেন, বিভিন্ন গ্রুপ গুলো আছে। যেমন এখানে আমি একটা গ্রুপে যাই, ধরেন আমি গড়ি গড়ি রিলেটেড আমি একটা গেলাম, ওই একটা গ্রুপে গেলাম, এখানে আমি করতেছি, এখানে আমি ক্লিক করছি। তারপরে হলো ধরেন আমি একটা পোস্ট করছি, এখানে একটা লাইক করছি, কমেন্ট করছি। আমি যা যা করতেছি এই ওয়েবসাইটের মধ্যে, সব কিছু কিন্তু ফেসবুক ট্র্যাক করতেছে, আমি কি করতেছি না করতেছি। হ্যাঁ। তো এটা কেন ট্র্যাক করে? আমি যা যা করতেছি তার ট্র্যাক করে, করে কি করে, ওই যে যারা এড রান করে তাদেরকে দেয়। এখন ধরেন আমি এখানে ওই গড়ি লিখে সার্চ করলাম, ফেসবুক এটা সেভ করে রাখলো। এখন কেউ যদি আসে, আসার পর গড়ির জন্য এড রান করে, তখন সে তো জানে আমি গড়ি এখানে লিখে সার্চ করতেছি, তখন কি করবে, আমাকে ওই একটা দেখাবে। এইভাবে আসলে ওই ফেসবুকের অ্যালগোরিদম কাজ করে। আমরা যখন এডের পার্টে যাব তখন দেখব। যেমন আমি একটা কোর্স রান করতে চাই, ডিজিটাল মার্কেটিং এর কোর্স রান করতে চাই, আমি এখন এড দেবো ফেসবুকের মধ্যে। এখন ফেসবুক, আমি যদি এড রান করি, তখন এই এডটা কাদের কাছে যাবে? যারা হলো ডিজিটাল মার্কেটিং শিখতে চায় বা ফ্রিল্যান্সিং শিখতে চায়। এখন ফেসবুক কিভাবে বুঝে যে ও আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, ওকে দেখানো দরকার? আপনি যে মোবাইলের মধ্যে ফেসবুকের অ্যাপটাতে ওই মাইক্রোফোনের অথবা ক্যামেরার অ্যাক্সেস দিয়ে রাখছেন, ওইটা থেকে কিন্তু ফেসবুক ট্র্যাক করে। আপনি যদি কারোর সাথে কথা বলেন যে হ্যাঁ আমি তো মার্কেটিং শিখতে চাই, তখন কিন্তু ওই যে আপনি মার্কেটিং শিখতে চাই ওয়ার্ডটা, ওইটা কিন্তু ফেসবুক স্টোর করে রাখে। তারপরে ধরেন আপনি কোনো একটা ওই মার্কেটিং শেখার জন্য কোনো একটা প্রতিষ্ঠানে ঘুরে আসলেন, তখন ফেসবুক আপনার লোকেশন চেক করে যে ও মার্কেটিং শেখার জন্য যে এই প্রতিষ্ঠানে গেছে। এই প্রতিষ্ঠানে কারা যায়? যারা হলো ওই কোর্স করতে চায় তারাই যায়। তার মানে ফেসবুক বুঝে যায় যে আপনি মার্কেটিং কোর্স করতে চান। তখন আপনার ওই আপনার আইডিটা, যে আপনি একটা নাম দিচ্ছেন টিপু জায়েদ, তো ওই টিপু জায়েদ লিখে আপনার একটা ডাটা সেট করে রাখে বা স্টোর করে রাখে যে ও ডিজিটাল মার্কেটিং শিখতে চায়। এখন যেই
ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চায় বা যে ডিজিটাল মার্কেটিং কোর্স এর এড রান করতে চায়, যখন এড রান করবে তখন এই আইডির কাছে আর কি ওই এডটা দেখাবে। যেমন এই যে আমি ফ্লাইট এক্সপার্ট এটা চলে গেছে। এই যে দেখেন আমি কয়দিন আগে আর কি ওই সফটওয়্যার কিনতে চাচ্ছিলাম, দেখেন আমাকে এখানে সফটওয়্যারের ইয়ে দেখাচ্ছে, ওই এডটা দেখাচ্ছে। যেমন আমি এই যে এখানে একটা বিজনেস রিলেটেড আমাকে ইয়ে দেখাচ্ছে, এড দেখাচ্ছে, কারণ আমি বিজনেস রিলেটেড আমি বিভিন্ন ব্লগ পড়ি, ভিডিও দেখি, ফেসবুক বুঝে গেছে এই জন্য আমাকে ওই বিজনেস রিলেটেড একটা এড দেখাচ্ছে। এটা হলো ফেসবুকের অ্যালগোরিদম। তারপরে আমি যদি আরো যাই, সার্চ ইঞ্জিনের কথা বলছি না, এই যে আমি এখানে ওই ওয়াচ লিখে সার্চ করছিলাম, হ্যাঁ ওয়াচ, ওয়াচ লিখে সার্চ করছিলাম, এই যে আমি এখানে সার্চ করছি, এটা কিন্তু ফেসবুক ইয়ে, এটা কিন্তু গুগল। গুগলও কি করতেছে, আমার যে একটা আইডি আছে, এই যে আমি এই ডিভাইস থেকে আমি এই যে ইন্টারনেট ইয়ে করতেছি, ইউজ করতেছি, সে একটা আইডি সেট করে রাখছে আমার এই ডিভাইসের জন্য, এবং ওই আইডির পাশে এভাবে লিখে রাখছে, আমি দেখাই আপনাদের সহজ করার জন্য। যেমন আমার আইডি, আমার নাম হলো টিপু জায়েদ, হ্যাঁ, কম্পিউটারে এইভাবে লিখে রাখছে যে আমি কি করছি, ওয়াচ লিখে সার্চ করছি, ওয়াচ। তারপরে ধরেন আমি অন্য কিছু লিখে সার্চ করলাম, সফটওয়্যার লিখে সার্চ করছিলাম, সে কি করে এইভাবে সফটওয়্যার লিখে এইভাবে সে স্টোর করে রাখে, আর অনেক কিছু স্টোর করে রাখে, যে আমি কি করছি না করছি, আমি একটা ওয়েবসাইটে কত সময় ছিলাম, এগুলা সব স্টোর করে রাখে। এখন যে রান করবে, ধরেন আমি আমি একটা হলো আমার গড়ির বিজনেস, ধরেন নাম হলো ওয়াচ বিডি, ধরেন পেজের নাম হলো আমার বা বিজনেসের নাম হলো ওয়াচ বিডি নাম। এখন আমি কি করলাম, এড রান করলাম, এখন দেখেন সেইখানে বলে দিবে যারা যারা ওয়াচ লিখে সার্চ করছে তাদেরকে তুমি একটা দেখাইও। একটু লিখে রাখি, তো আমি এখানে ফেসবুকে বলে দিলাম, এই সিস্টেমটা করা যায়, আমি যখন এড রান করবো তখন দেখবেন কিভাবে করে এটা। হু ইন্টারেস্টেড ইন ওয়াচ, মানে যারা হলো এই গড়িতে ইয়ে ইন্টারেস্টেড, তুমি তাদেরকে এটা দেখাইও। এখন দেখেন ফেসবুক তো আমার নামে কি করছে, এখানে লিখে রাখছে বা স্টোর করে রাখছে যে আমি কি করছি, ওয়াচ লিখে সার্চ করছি, বা একটা ওয়াচ রিলেটেড পোস্টের মধ্যে আমি লাইক করছি, কমেন্ট করছি, তার মানে হলো আমি একটা ওয়াচ কিনতে চাই এরকম। তো এখন কি করবে, এই যে এটা দিছে, এই একটা কি করবে আমার সামনে দেখাবে, আমার এই আইডিতে দেখাবে, এইভাবে কাজ করে। তারপরে আমরা গুগল এড অ্যাকাউন্ট, এই যে গুগলের মধ্যে অ্যাড দিতে হলে একটা গুগল এড অ্যাকাউন্ট লাগে, আমরা আজকে গুগল এড অ্যাকাউন্ট খোলা শিখবো। আর ফেসবুক এড অ্যাকাউন্ট খুলতে কোনো ইয়ে লাগে না, কোনো কিছু এক্সট্রা লাগে না, আপনার যে ফেসবুক এড একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করতে পারেন, ওই ফেসবুক এড অ্যাকাউন্ট খুলতে পারেন খুব ইজিলি। আর গুগলের জন্য আপনার একটা জিমেইল লাগবে জাস্ট, এটাতে পরে আসতেছি, শেষের দিকে গিয়ে আমি ফেসবুক আর এড অ্যাকাউন্ট, ফেসবুকে আর এবং গুগলের এড অ্যাকাউন্ট খোলা দেখাবো। তারপরে আছে ইন্ট্রোডাকশন টু মার্কেটিং ম্যাট্রিক্স। মার্কেটিং ম্যাট্রিক্স মানে কি, মার্কেটিং এর মধ্যে যে বিভিন্ন ইয়ে আছে, কনসেপ্ট গুলো আছে, যেগুলো আপনার অবশ্যই জানা দরকার, আমি এখানে লিখে রাখছি। মার্কেটিং স্ট্র্যাটেজি কি, ফানেল কি, এগুলো আপনার মুখস্থ করার প্রয়োজন নাই, কিন্তু যখন আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, তখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে মার্কেটিং স্ট্র্যাটেজি কি বলেন তো, বা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কি বলেন, তখন আপনি বলতে পারবেন না। যদি বলে যে আপনি ফানেল সম্পর্কে জানেন, তখন যদি আপনি না বলেন, তখন সে ভাববে কি আপনি কিছুই জানেন না মার্কেটিং এর। তো এরকম আমার সাথে হয়েছে, যেমন আমি প্রথম থেকে কি করছিলাম, জাস্ট এই যে এড রান করা শিখছি, বাট এই যে এই বিষয়গুলো আমি এত এগুলা জানতাম না, বা কোর্সে বা বিভিন্ন ইউটিউব থেকে বা গুগল থেকে যেগুলো শিখছি আমি, ওইখানে এরকম বলে না, কারণ ফ্রিতে সবাই সবকিছু দেয় না। তো এখানে এগুলা বলে নাই। আমি যেহেতু বিভিন্ন সময় বা এত বছর ধরে আমি, বেশি না 2-3 বছর হয়েছে, তো যখন আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলি বা ধরেন কাজ করছি, তখন গিয়ে জানছি যে আরো অনেক ব্যাপার আছে যেগুলো আমার জানা নাই, তখন আমি রিসার্চ করে করে এগুলা কালেক্ট করছি। তো এই অনেক কোর্স আছে, বাংলাদেশে অনেক কোর্স আছে যেগুলা এখানে এগুলা সম্পর্কে আর কি বলে না, তারা শুধু বুস্টিং করা শেখায়। তো এগুলো আপনার অবশ্যই জানা দরকার। তো আমি এখানে নোট করে রাখছি, এই যে দেখেন কই গেল, এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি। তো মার্কেটিং স্ট্র্যাটেজি মানে কি, মোট কথা হলো যে আপনি ধরেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি কিভাবে মার্কেটিং করবেন বা এড রান করবেন। ধরেন আপনি এড রান করবেন, কাদের কাছে এডটা
রান করবেন বা দেখাবেন, কাদেরকে দেখাবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আপনার একটা টি শার্ট, ছেলেদের জন্য একটা টি শার্ট, এক্সাম্পল হিসেবে টি শার্ট। এখন এই টি শার্টের মার্কেটিং স্ট্র্যাটেজি কি হতে পারে বা মার্কেটিং প্ল্যান কি হতে পারে? প্রথমেই দেখবেন আপনার প্রোডাক্টটা, দেখবেন কি টি শার্ট। এই টি শার্টটা কাদের জন্য? দেখেন এখানে লেখা আছে পিপল। কাদের জন্য এই টি শার্টটা? যারা ছেলে, ধরেন 18 থেকে 17 থেকে 35-40 বছর পর্যন্ত মানুষরা কি করতে কি ওই টি শার্ট বেশি পরে। হ্যাঁ, বৃদ্ধ যারা আছে তারা পাঞ্জাবি পরে। তো এটার অডিয়েন্স কারা বা মানুষ কারা, এটা কিনবে কারা? এটা হলো যারা 18 থেকে 40 বছর পর্যন্ত বলা যায়। তারপরে হলো প্রমোশন, এটা তো আমরা অবশ্যই এড রান করব। এই এডটা কোথায় রান করব? ফেসবুকে এড রান করব নাকি গুগলে এড রান করব নাকি টিকটকে এড রান করব? এটা আপনাকে সিলেক্ট করতে হবে, মানুষ সিলেক্ট করতে হবে। তারপরে হলো প্রোডাক্ট, প্রোডাক্ট তো আপনার সিলেক্ট করা আছে, টি শার্ট। হ্যাঁ, তারপরে হলো প্রাইস, আপনাকে একটা প্রাইস সিলেক্ট করতে হবে। ধরেন আপনি সিলেটের মধ্যে একটা টি শার্টের দোকান খুললেন, এখন আপনি প্রাইস দিয়ে রাখলেন একটা টি শার্টের দাম 10,000 টাকা, কেউ কিনবে? কিনবে না। কারণ হলো আপনাকে মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হবে। অন্যান্য দোকানে দেখবেন ওই আহ, কিরকম প্রাইস দিচ্ছে, অন্যান্য দোকানে 500 টাকার মতো দিতেছে। তো আপনি হয়তো 100 টাকা বাড়াতে পারেন, 600 টাকা। এখন যদি আপনি আহ, মানে 10,000 টাকা দিয়ে দেন, আপনার দোকানে তো কেউ ঢুকবেই না। ওইটা আর কি। তো অনলাইনে দেখবেন অন্যান্য পেজের মধ্যে শার্টের দাম কেমন, তো ওইটা আপনি অনেক চিন্তা ভাবনা করে তারপরে একটা প্রাইস রাখবেন। তারপরে প্লেস, এখন এই টি শার্টের প্লেস কোথায় হতে পারে? ধরেন সারা বাংলাদেশে হতে পারে। হ্যাঁ, এখন বাংলাদেশ হতে পারে। এখন যদি আপনি ইন্ডিয়ার মধ্যে গিয়ে আপনি রান করেন, ধরেন আপনি ইন্ডিয়ার মধ্যে ডেলিভারি দিতে পারবেন না বা পারেন না, সিস্টেম নাই, আপনার জানা নাই। এখন আপনি ইন্ডিয়ার মধ্যে রান করে কোনো লাভ আছে? আপনি তো এখানে ডেলিভারি দিতে পারবেন না। এটা হলো প্লেস। অথবা ধরেন আপনার লিফটের বিজনেস, আপনি লিফটের সার্ভিস দেন, এটার জন্য আপনি রান করবেন। এখন আপনি ওই যে ধরেন সুনামগঞ্জ অথবা ধরেন কুষ্টিয়া, যে গ্রামীণ এলাকা, হাওরের এলাকা যেগুলো আছে, এখানে কি হয়, যেমন গ্রামীণ এলাকা আর কি, এখানে তো ধরেন এত বিল্ডিং বিল্ডিং নাই, বিল্ডিং নাই, সবাই মানে কম শিক্ষিত লোক এরকম আর কি বলা যায়, বা উন্নয়ন কম আর কি ওইদিকে। এখন লিফটের সার্ভিস কাদের প্রয়োজন? যেখানে বিল্ডিং আছে, অনেক বিজনেস রিলেটেড বিল্ডিং, কর্পোরেট বিল্ডিং আছে, ওদের লিফটের সার্ভিস লাগে। এখানে হলো 10 তলা 12 তলা বিল্ডিং, ওইখানে আপনার লিফটের সার্ভিস প্রয়োজন, কারণ এখানে লিফট আছে। এখন গ্রামের দিকে কি আহ, কোনো বিল্ডিং এর লিফট আছে? থাকে না। গ্রামের দিকে বিল্ডিংই কম। যদি আপনি শহরের কথাও বলেন, শহরে যদি 2 তলা থাকে, এখানে কিন্তু লিফট থাকে না। তো আপনাকে কাদেরকে বা কোথায় টার্গেট করতে হবে? যেখানে হলো আপনার ওই বিজনেস রিলেটেড বা কর্পোরেট যে অফিসগুলো আছে, ওইগুলোকে টার্গেট করতে হবে। এটা হলো প্লেস। তো আমরা যদি লিফটের কথা বলি, লিফটের সার্ভিসের জন্য আপনি কোথায় এড দেখাতে পারেন? সেটা হলো শহরাঞ্চলে, ঢাকায়, সিলেট শহরে, এগুলোতে আপনি কি করতে পারেন? এড রান করতে পারেন। পিপল তো বললামই। হ্যাঁ, এখন ধরেন আপনার হলো একটা প্রোডাক্ট চিন্তা করেন। ধরেন আপনার ল্যাপটপ, ল্যাপটপ কারা ইউজ করে? ধরেন স্টুডেন্ট, তারা ইউজ করে। স্টুডেন্টরা কি করে? ল্যাপটপ কিনে। এখন আপনি ধরেন যারা হলো সিএনজি চালায়, তাদেরকে এর দেখে লাভ আছে? কথার কথা আর কি। ধরেন সিএনজি চালায়, অথবা ধরেন যারা বৃদ্ধ, তারা ল্যাপটপ ল্যাপটপ চালাতে পারে। তো যাদের আসলে ল্যাপটপ প্রয়োজন, তাদেরকে আপনি এড দেখাবেন। যাদের প্রয়োজন নাই, তাদেরকে যদি আপনি এড দেখান, আপনার এর জন্য টাকা কাটবে কিন্তু কেউ কিনতে আসবে না। তো এটা হলো আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি। তো মার্কেটিং স্ট্র্যাটেজি মানে কি? মার্কেটিং স্ট্র্যাটেজি মানে হলো আপনার ওই প্রচার প্রসারণার একটা প্ল্যান, মানে যেভাবে আপনি আপনার প্রোডাক্টটা প্রচার প্রসারণা করবেন। তারপরে কি আসে? মার্কেটিং ফানেল। ফানেল, আমি এই প্রথম 2-3টা ক্লাস হয়তো আমি বেশি পক করবো, কারণ আপনাদেরকে বেসিক গুলা বুঝতে হবে। আহ, নাহলে পরবর্তীতে গিয়ে আর কি হয়তো আপনি শিখে ফেলতে পারবেন কোর্স, কিন্তু যদি আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে আপনি কি এটা জানেন, যদি বলেন না, তখন কিন্তু আপনি পেছে পড়ে যাবেন। এবার দেখেন ফানেল কি। ফানেল তো আমরা চিনি, যেমন ফানেল লিখে সার্চ করে এখানে দেখে আসে কিনা। ফানেল, এই যে দেখেন ফানেল, এটা আপনারা চিনেন।
যেমন কেরোসিন ঢালার জন্য কি করা হয়, এটা ওই বোতলের মধ্যে দেওয়া হয় যাতে কেরোসিন বাইরে পড়ে না যায়। হ্যাঁ, তো যখন আমরা কেরোসিন ঢালি তখন কি হয়, এই দেখেন এখানে প্রচুর কেরোসিন ঢালা হয় আর কি, কিন্তু যখন এটা ইয়ে হয় ওই বোতলের ভিতর যায় তখন কিন্তু অল্প অল্প করে যায়। এই 2-3টা ক্লাস আপনার ওই কথা বেশি হবে, এরপরে আমরা প্র্যাকটিক্যালি করবো। আমি কোথায় ছিলাম, ফানেল। ফানেলটা কই গেল? ফানেল, ফানেল মানে কি? ফানেল মানে হলো ওই যে বললাম প্রথম দিকে কি হবে, বেশি মানুষ থাকবে বা কেরোসিন বেশি থাকবে, এবং শেষের দিকে গিয়ে অল্প অল্প করে কেরোসিন কি হবে বোতলের মধ্যে পড়বে। ঠিক একই রকম ভাবে মার্কেটিং এ কি হয়, আপনি যখন ওই একটা এড রান করবেন তখন দেখবেন প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ লাইক করে কমেন্ট করে, কিন্তু তারপরে কি হয়, মানুষ কমে যায়। ধীরে ধীরে মানুষ কমতে কমতে একদম শেষের দিকে গিয়ে মাত্র কয়েকজন কিনে। ধরেন আপনার একটা টি শার্টের দোকান আছে, এখন যারাই আপনার দোকানে আসে সবাইকে কিনে না, ওখানে অনেকে আসে যে শুধু দেখে যায়। অনেকের ধরেন আপনার প্রাইসটা বেশি মনে হয়েছে এজন্য কি হয়, চলে যায়। ধরেন আপনার একটা দোকানের মধ্যে 100 জন আসলো, ভিজিট করে গেল, ওখানে কিন্তু 100 জন কিনবে না। ওইখান থেকে ধরেন আপনার দেখে প্রথমে আসলো, আসার পর কি দেখলো, তারপরে নেগোসিয়েশন করলো টাকার ব্যাপারে, যে এটার টি শার্টের দাম কত, আপনি বললেন 500 টাকা, ও বললেন না 400 টাকা। তো এখান থেকে অনেক চলে যায়। তারপরে শেষের দিকে গিয়ে ধরেন আপনার 100 জন থেকে মাত্র 20 জন কিনে, 30 জন কিনে। তো সেম একই রকম ভাবে আপনি যখন এড রান করবেন প্রথম দিকে কিন্তু আপনার অনেক মানুষ আসবে, তারপরে আপনি কি করবেন, যারা প্রচুর মানুষ আসছে তারা তো আপনার সম্পর্কে জানবে। ফানেলটা কই যে, এটা হলো ফানেল। দেখেন, আহ, যখন প্রচুর মানুষ আসবে তার মানে আপনার সম্পর্কে জানছে। এখন আপনি কি করবেন, তাদেরকে আপনি আবার টার্গেট করে কি করবেন, আবার একটা অ্যাড দেখাবেন। তো এখানে কি কি করবে, মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে বা ওই যে কথাবার্তা বলবে আপনার প্রোডাক্টের প্রাইস সম্পর্কে। তারপর এখান থেকে কিছু মানুষ চলে যাবে আর কিছু মানুষ কি হবে, আপনার প্রোডাক্টটা কিনবে। মূল মূল কনসেপ্টটা কি, আপনার প্রথমে প্রচুর মানুষ আসবে, ওইখান থেকে হলো ওই কয়েকজন চলে যাবে, এখানে প্রথমে কয়েকজন চলে যাবে আর কয়েকজন হলো আপনার টাকা নিয়ে আর কি নেগোসিয়েশন করবে। তারপর এখান থেকে কয়েকজন চলে যাবে আর মাত্র কয়েকজন কিনবে। এটাই হলো ফানেল। তো ফানেলের 3টা স্টেজ, প্রথমে হলো টপ অফ দা ফানেল, মিডল অফ দা ফানেল, বটম অফ দা ফানেল। এটা একটা কনসেপ্ট আর কি, শুধু মনে রাখেন একটা কনসেপ্ট। যেমন আমাদের যে এই ক্লেভার লার্নারের কোর্স, ওখানে কিন্তু প্রথম দিকে 250 জন রেজিস্ট্রেশন করছে প্রথম এক সপ্তাহে। প্রথম এক সপ্তাহে 250 জন ইয়ে করছে, ওই রেজিস্ট্রেশন করছে, এবং প্রায় 20-30 হাজার মানুষ দেখছে ওইটা। পরবর্তীতে 20-30 হাজার থেকে কমে 250 জন রেজিস্ট্রেশন করছে। ওইখান থেকে মাত্র 25 জন মেবি মাত্র কোর্সটা কিনছে। তো এটাই হলো ফানেল। প্রথমে তারা কি করছে, আমাদের কোর্স দেখছে, আমি যে কথা বলছি যে আপনারা কি ফ্রিল্যান্সিং সম্পর্কে বা জানতে চান বা ফ্রিল্যান্সিং কোর্স করতে চান, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি, আমাদের এখানে আসেন। তো ধরেন সে ইন্টারেস্টেড ছিল, এই জন্য কি করছে, আমাদের ফেসবুক পেজের মধ্যে ঢুকছে অথবা আমাদের প্রতিষ্ঠানে আসছে। আসার পর সে কি করলো, আমাদের কোর্স সম্পর্কে জানলো। তো বললো যে আপনার কোর্সের প্রাইস কত। আমরা ধরেন বললাম ওই কোর্সের প্রাইস 10,000 টাকা। তখন ধরেন তার কাছে বেশি মনে হয়েছে, সে চলে গেছে। আর যার কাছে বেশি মনে হয় নাই বা ভালো মনে হয়েছে, সে কি করছে, ওই কোর্সের মধ্যে ভর্তি হয়ে গেছে। তো এটাই হলো ফানেল। আছেন নাকি, এটাই হলো ফানেল। আমি আসলে একটু স্পিডে কথা বলতেছি হয়তো, আপনারা কি আছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার, আছি, শুনতে। ওকে, আমি একটু আস্তে আস্তে কথা বলি। স্যার, সমস্যা নাই স্যার। আমি আবার ইয়ে করব, ওই পুরো ব্যাপারটা আমি আবার ইয়ে করব, সমস্যা নেই, আবার বলবো। এটা হলো ফানেল আর কি, ফানেল। জাস্ট আপনারা মনে রাখেন, যখন এড রান করবেন তখন এখানে আবার আসবো, সমস্যা নাই। তো ফানেলের মধ্যে কি হয়, প্রথমে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আসে। ধরেন একটা ফেসবুকের কথাই বলে, আপনি ধরেন একটা পোস্ট করলেন, এটা তো অনেক মানুষ দেখে, তাই তো? সবাই কি রিয়েক্ট করে, কমেন্ট করে? না। ওখানে ধরেন কিছু মানুষ লাইক করে, রিয়েক্ট করে বা লাভ রিয়েক্ট দেয়, তারপরে ধরেন লাইক দেয়, হাহা দেয়। ওখান থেকে কিছু মানুষ হলো আপনার ইয়ে করে, কমেন্ট করে। হ্যাঁ, তারপরে ধরেন এখান থেকে একজন দুজন হয়তো আপনাকে মেসেজ দেয়। এটাই আর কি, এটাই হলো আপনার ফানেল সিস্টেম। তারপর এখানে দেখেন কেপিআই,
হ্যাঁ, কেপিআই মানে কি? কেপিআই মানে হলো কে পারফরমেন্স ইন্ডিকেটর। এই বিষয়টা প্রথমে আমি জানতাম না, পরে জানছি। মানে আপনারা যে, আমি যা জানি সবকিছু আমি এখানে সুন্দর করে সিল করে রাখতেছি, যাতে আপনারা সবকিছু জানেন, এই জন্য। কিন্তু আমি যখন করছি, মার্কেটিং শিখছি, তখন এই ব্যাপারগুলো জানতাম না। এখানে অনেক কিছু আছে আমি জানতাম না, পরবর্তীতে গিয়ে ধীরে ধীরে জানছি যখন আমি কাজ করি তখন। তো কে পারফরমেন্স ইন্ডিকেটর মানে কি? কে পারফরমেন্স ইন্ডিকেটর বলতে, সহজ কথায় বলতে, আপনি আসলে কি চান, এটাই হলো আপনার কেপিআই। ধরেন আপনার একটা আছে, টি শার্টের দোকান আছে। আপনি একটা বাজারের মধ্যে টি শার্টের দোকান দিছেন। এখন আপনি কি চান? আপনার মূল লক্ষ্য কি? টি শার্ট সেল করা, নাকি মানুষ শুধু আপনার দোকানে এসে ঘুরে যাবে, এটা কোনটা আপনার মূল লক্ষ্য? আহ, উত্তর দেন একদম। অবশ্যই স্যার টি শার্ট সেল করা। টি শার্ট সেল করা, তো এটাই হলো আপনার কি কেপিআই, মূল লক্ষ্য। মূল লক্ষ্য আপনার টি শার্ট সেল করা। হ্যাঁ, ধরেন আমি এখানে এড রান করলাম। আমার এই মূল লক্ষ্য কি? এই ওয়েবসাইটের মূল লক্ষ্য কি হবে? যে আমি এই যে এখানে যে বিষয়গুলো আছে বা এই প্রোডাক্ট গুলো আছে, এগুলো আমি বিক্রি করবো, এটাই হলো আমার মূল লক্ষ্য। তো কেপিআই মানে হলো মূল লক্ষ্য। বুঝতে পারছেন? কেপিআই মানে কি? মূল লক্ষ্য। কে পারফরমেন্স ইন্ডিকেটর। হ্যাঁ, একটা বিজনেসের কেপিআই কি হতে পারে? সেল। একটা বিজনেসের কেপিআই সেল হতে পারে। আপনার ব্যবসা, ধরেন আপনার টি শার্টের ব্যবসা, সেটা লস হচ্ছে না লাভ হচ্ছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার একটা টি শার্টের ব্যবসা, সেটা লস হচ্ছে নাকি লাভ হচ্ছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনার সেলের উপর ডিপেন্ড করে, তাই তো? আপনার কয়টা সেল হয়েছে। হ্যাঁ, এটাই হলো কেপিআই। আপনি যদি একটা টি শার্টের বিজনেস করেন, তাহলে আপনার কেপিআই হবে যে সেল। আপনি যদি একটা ওই কি বলে কোর্সের কোর্সের যদি আপনার থাকে, প্রতিষ্ঠান থাকে, তাহলে কি হবে? যে আপনার স্টুডেন্ট, আপনার কেপিআই কি হবে? আপনার স্টুডেন্ট। সহজ কথায়, এই যে মূল লক্ষ্য, কেপিআই মানে যে মূল লক্ষ্য, এটা আমার বুঝতে প্রায় 1 সপ্তাহ লাগছে। আপনি যদি এখানে কেপিআই লিখে সার্চ করেন, কেপিআই কি, দেখি তো এখন সুন্দর করে দেয় নাকি। কেপিআই বাংলা করি, মানে কি? এখানে কি হচ্ছে? কেপিআই এর ফুল ফুল মিনিং হলো কে পারফরমেন্স ইন্ডিকেটর। আছে, এটাকে বলা হয় কোনো কাজের দক্ষতার সূচক। দেখেন এখানে কি বলছে, কোন প্রতিষ্ঠান যখন তার নির্দিষ্ট কোনো কর্মচারীকে কোনো একটি, দেখেন কত বড় একটা কাহিনী দিছে। এখানে যদি বলতো যে মূল লক্ষ্য, তাহলে কিন্তু একদম ইজিলি বোঝা যাইতো। তো আমি এই যে এই লাইনটা পরে বুঝি নাই, আর রিসার্চ করছি, পরে গিয়ে বুঝলাম আচ্ছা, কেপিআই মানে হলো মূল লক্ষ্য। দেন আপনি একটা, এই যে বললাম আগে উদাহরণ দিয়ে বললাম, আপনি একটা টি শার্টের দোকান দিয়েছেন, আপনার কেপিআই কি? টি শার্ট সেল করা। আচ্ছা, এখন আপনি ধরেন উদ্বোধন করলেন, টি শার্টের দোকান প্রথম দিন উদ্বোধন করলেন। এখানে আপনার প্রথম দিনের কেপিআই কি হতে পারে? টি শার্ট সেল করা না। প্রথম দিনের কেপিআই হতে পারে আপনার যে প্রচুর মানুষ আসুক। প্রচুর মানুষ আসুক। আপনি প্রচুর মানুষ আসার জন্য আপনি কি করতে পারেন? ডিসকাউন্ট দিয়ে দিতে পারেন, তাই তো? প্রথম দিনের কেপিআই আপনার কি হতে পারে? প্রচুর মানুষ আসা। প্রথম 1 সপ্তাহ ধরেন আপনি চান যে আপনার টি শার্টের দোকানে প্রচুর মানুষ আসুক। তখন আপনার কেপিআই কি হতে পারে? যে অ্যাওয়ারনেস বা প্রচুর মানুষ আসা। পরবর্তীতে গিয়ে আপনার কেপিআই চেঞ্জ হতে পারে, যে ওই আমার কেপিআই, এখন কেপিআই হলো আমার যে টি শার্ট সেল করা। এখন কোনো ডিসকাউন্ট নাই, এখন হলো আমি লাভ করব, এখন আমার শুধু টি শার্ট সেল হবে। এটাই এটাই হলো কেপিআই। আরো আসবে সামনে। রিচ মানে কি? রিচ মানে ইউনিক পার্সন আর কি। ধরেন আপনার ওয়ান রিচ হলো, কই গেল? আপনার রিচ ওয়ান, আর ওয়ান রিচ মানে হলো আপনার, ওয়ান রিচ মানে হলো আপনার একজন মানুষের কাছে গেছে। ধরেন আপনি একটা পোস্ট করছেন, আপনি পোস্ট করার পরে গিয়ে দেখলেন যে আপনার কানে ওয়ান রিচ দেখাচ্ছে, মানে হলো আপনার একজন মানুষের কাছে গেছে। ধরেন আপনার 10 রিচ, মানে আপনার 10 জন মানুষের কাছে গেছে। এটাই হলো রিচ, মানে ইউনিক পার্সন। ইউনিক পার্সন যেখানে দেওয়া আছে এগুলো। রিচ মানে কি? ইউনিক পার্সন। ইমপ্রেশন মানে কি? রিচ আর ইমপ্রেশন একই রকম। ইমপ্রেশন মানে হলো, ধরেন আপনার 15টা ইমপ্রেশন।
মানে কি ইমপ্রেশন 15 মানে হলো, মানে 15 বার আপনার পোস্টটা 15 বার মানুষের সামনে গেছে, 15 জন মানুষের সামনে না, 15 বার। এখন একজনের সামনে 2 বার করে যেতে পারে, 2 বার করে যেতে পারে, 3 বার করে যেতে পারে। হ্যাঁ, এটাই হলো ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হলো কতবার সামনে যাওয়া যাবে, এটা হলো ইমপ্রেশন। আর রিচ মানে কি, রিচ মানে একজনে, এক রিচ মানে একজনের কাছে গেছে। আর 15 রিচ মানে 15টা ইমপ্রেশন মানে হলো আপনার ধরেন একজনের কাছে 2 বার করে যেতে পারে, 3 বার যাইতে পারে, সমস্যা নাই। ইমপ্রেশন কখন কাউন্ট হয়, যখন হলো আপনার টোটাল যতবার আপনার গেছে, পোস্টটা আপনার যতবার মানুষের সামনে গেছে, এটাকে বলে ইমপ্রেশন। ঠিক আছে। তারপরে কি আছে, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে হলো যে আপনি যে পোস্টটা করছেন ওইখানের মধ্যে কজন লাইক দিল কমেন্ট দিল, ধরেন লাইক করছে 2 জন, কমেন্ট করছে 2 জন, তাহলে আপনার এঙ্গেজমেন্ট কত, 4। এটাই হলো এঙ্গেজমেন্ট। এগুলো কেন বলতেছি, কারণ আপনি যখন অ্যাড রান করবেন তখন এইদিকে আপনাকে হিসাব করতে হবে যে এর মধ্যে এঙ্গেজমেন্ট কত হয়েছে, রিচ কত হয়েছে, ইমপ্রেশন কত হয়েছে, এটা আপনাকে এভাবে হিসাব করতে হবে। হ্যাঁ। তারপর হলো ট্রাফিক বা ভিজিটর। এই যে আমি একটা ওয়েবসাইটে গেলাম না, আমি কিন্তু একজন ভিজিটর। আমি এখানে কি করতে আসছি, ওই ওয়েবসাইটটা ভিজিট করতে আসছি, দেখতে আসছি, এখানে দেখতে আসছি। ইংলিশে ইংলিশে যদি বলি তাহলে ইয়ে ভিজিটর, আমি একজন ভিজিটর অথবা আমি একটা ট্রাফিক। তারপরে আর কি আছে, কনভার্সন। কনভার্সন মানে কি, কনভার্সন মানে ধরেন সেল হতে পারে, লিড হতে পারে, গোল হতে পারে। আপনার যে মূল লক্ষ্য, এটা আমি বললাম আগে, আপনি ধরেন প্রথম দিন আপনি টি শার্টের যে দোকানটা উদ্বোধন করলেন, ওখানে প্রচুর মানুষ আসছে। হ্যাঁ, ওখানে প্রচুর মানুষ আসছে, আপনার মূল লক্ষ্য কি ছিল, যে প্রচুর মানুষ আসা। আপনার মূল লক্ষ্য যেটা, ওইটাকে বলে কনভার্সন। আপনার মূল লক্ষ্য কি ছিল, প্রচুর মানুষ আসবে, দেখে যাবে। হ্যাঁ, তো কয়জন দেখে গেছে, ধরেন 100 জন দেখে গেছে, তাহলে আপনার আপনার কনভার্সন হলো 100 জন। এখন 1 সপ্তাহ পরে তো আপনি ডিসকাউন্ট তুলে ফেললেন, আপনার এখন মূল লক্ষ্য হলো ওই সেল করা, শুধু সেল করা, ডিসকাউন্ট নাই, নগদ 500, মানে একদম এক রেট হলো 500 টাকা। এখন যদি মানুষ 100 জন মানুষ দেখতে আসে, 10 জন কিনে, তখন আপনার কনভার্সন কত, কনভার্সন হলো আপনার 10। ঠিক আছে, এখন 100 জন মানুষ আর যে 90 জন দেখে চলে গেছে, এটা আপনার কনভার্সন না, আপনার কনভার্সন হলো 10। মানে যারা কিনবে বা আপনার মূল লক্ষ্য যদি পরিপূর্ণ হয়ে যায়, তখন সেটাকে বলে কনভার্সন। আশা করি বুঝতে পারছেন কনভার্সন মানে কি। যেমন আপনি একটা এড রান করলেন, মেসেজ মেসেজ এড রান করলেন, আপনাদের সামনে তো অনেক মেসেজ এড আসে না, তো তখন যত মানুষ আপনাকে মেসেজ দিবে, যদি একজন মানুষ আপনাকে মেসেজ দেয় আপনার এড এর মধ্যে, তখন হলো একটা কনভার্সন। এখন এইটার মধ্যে আপনার যদি 1 মিলিয়ন 2 মিলিয়ন লাইক আসে, কমেন্ট আসে, কোনো ইয়ে মেসেজ আসে না, তাহলে আপনার এখানে জিরো কনভার্সন। ঠিক আছে। এখন যদি আপনি এর মধ্যে দিয়ে দেন যে আমি চাই বিক্রি, চাই বিক্রি, হ্যাঁ, তখন 100 জন মানুষ যদি আপনার এটা এসে কিনে, তখন আপনার 100টা কনভার্সন হবে। ঠিক আছে, ওইটাই হলো কনভার্সন। কনভার্সন বোঝা কেন জরুরি, আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন এখানে একটা অপশন আসবে যে আপনি কনভার্সন কি চান। তখন যদি আপনি ইয়ে করে দেন, সিলেক্ট করে দেন যে আমি ভিডিও ভিউ চাই, তখন ফেসবুক কি করবে, আপনাকে শুধু কি করবে, ওই ভিডিও ভিউ এনে দেবে, ভিডিও ভিউ এনে দেবে, কিন্তু সেল এনে দেবে না। এখন ধরেন আপনি ওই ইয়ে করলেন, ওই কনভার্সন সিলেক্ট করে দিলেন যে আমার প্রচুর মানুষকে দেখাবো আমি, তাহলে আপনাকে আপনার পোস্টটা শুধু প্রচুর মানুষকে দেখাবে, কিন্তু আপনার কোনো সেল এনে দেবে না। এখন আপনি সিলেক্ট করে দিলেন যে সেল, তখন কি করবে, তখন ফেসবুক বুঝে যাবে যে আপনি আপনার আপনার মূল উদ্দেশ্য হলো সেল, তখন সে কি করবে, এমন মানুষের কাছে নিয়ে যাবে যারা আসলে ওই কিনে, তখন আপনার একটা মানে প্রচুর মানুষ কিনবে, এর থেকে আপনার প্রচুর মানুষ কিনবে। তারপরে স্ক্রল। স্ক্রল মানে হলো যে আমি একটা ওয়েবসাইটে গিয়ে যে এইভাবে নিচের দিকে যাচ্ছি না, এটা স্ক্রল বলে। স্ক্রল, স্ক্রল, এর মধ্যে এখানে দেখায় কজন এভাবে স্ক্রল করছে। তারপরে আসেন কল টু অ্যাকশন। আমি একটু ফেসবুকে যাই, কল টু অ্যাকশন মানে কি। এখানে দেখেন একটা কই গেল? এই যে একটা এড, এটার মধ্যে দেখেন এখানে কি লেখা আছে, লার্ন মোর না, এটা হলো একটা কল টু অ্যাকশন। মানে আমাকে কি করতেছে, আমাকে এখানে
ক্লিক করার জন্য ডাকতেছে আমাকে যে এখানে ক্লিক করো, এটাকে বলে কল টু অ্যাকশন। এখানে কল টু অ্যাকশন কি হতে পারে, অন্য কিছু হতে পারে, যেমন মেসেজ হতে পারে। দেখি এখানে মেসেজ, আর একটা এর আসুক, এই যে দেখেন এখানে এখানে লার্ন মোর, দেখি মেসেজ ক্যাম্পেইন আসে কিনা। কল টু অ্যাকশন যে কোনো কিছু হতে পারে। এটা দেখেন সাইন আপ, এখানে অন্য ধরনের একটা কল টু অ্যাকশন। এখানে সাইন আপ মানে হলো যে ওখানে ওই ফর্ম ফিল আপ করতে বলতেছে, এটা অন্য ধরনের একটা কল টু অ্যাকশন। তো কল টু অ্যাকশন মানে কি, মানে আপনাকে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য ডাকতেছে। এটা হতে পারে একটা ফর্ম ফিল আপ করা, এটা হতে পারে যে একটা ওয়েবসাইটে ভিজিট করা, হ্যাঁ, অথবা হতে পারে যে সেল, এখানে শপ নাও থাকতে পারে, এখানে ক্লিক করবেন আপনার ওই টাকা কেটে নেবে, এরকম হতে পারে। এটাকে বলে কল টু অ্যাকশন। আপনারা ওই ক্লাস শেষে আপনারা এখানে যদি আসেন, একবার দেখলেই আপনি বুঝতে পারবেন। এখন শুধু শুনেন। তারপরে হলো কি লিঙ্ক ক্লিক, এই যে এখানে আমি যদি একটা ক্লিক করি, কই ফেসবুকটা কই, এই দেখেন এখানে যদি আমি ক্লিক করি, লিংকের মধ্যে ক্লিক করছি না, তখন এই যে এটা কাউন্ট হয়েছে, একটা লিঙ্ক ক্লিক করছি আমি, দেখছেন। তারপরে হলো আর কি আছে দেখি, লিড। হ্যাঁ, এই যে আমি একটা এর মধ্যে ক্লিক করছি, ওরা হয়তো একটা ফর্ম দেবে, দেখি ফর্ম দেয় কিনা। লিড মানে হলো আপনার ফোন নাম্বার, একটা লিড মানে একজন ইউজারের ডাটা, ফোন নাম্বার একটা লিড হতে পারে। আপনার এখানে দেয় নাই। লিড মানে হলো আপনার, এটা জাস্ট মনে রাখেন, লিড মানে হলো একটা ইউজারের ডাটা, কাস্টমারের ডাটা। আপনি এখানে কি করলেন, ধরেন আপনার কি আপনার কি হতে পারে, ধরেন কার, আপনি কারের এড রান করলেন, কারের। এখন আপনি এই যে এখানে এই যে একটা টি শার্ট, এই দেখেন হারপিক, হারপিকটা আপনি এখানে বিকাশে পেমেন্ট করে ইয়ে করতে পারেন না, এটা কিনতে পারেন। কিন্তু আপনি যদি এই যে হারপিক, আপনি এক ক্লিকের মধ্যে হারপিকটা কিনতে পারেন না, আপনাকে বাসায় এসে দিয়ে যাবে, একদম ইজি না? কিন্তু এখন যদি একটা কারের ক্ষেত্রে হয়, কারের ক্ষেত্রে আপনি এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন, আপনার বাসায় এসে কার্ড দিয়ে যাবে, এরকম সিস্টেম আছে না? তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে লিড ক্যাম্পেইন চালাতে হবে। মানে তখন আপনি ওই যে যে আসলে কার্ডটা কিনতে চায়, তার ফোন নাম্বার আপনি দেবেন, ফোন নাম্বার অথবা ইমেল। যখন সে ফোন ফোন নাম্বার দিবে, তখন আপনি তাকে ফোন দিয়ে বলবেন, হ্যালো ভাই, আপনি তো ওই এই কার্ডটা কিনতে যাচ্ছিলেন, আপনি ফোন নাম্বার দিচ্ছেন। তখন বলবেন হ্যাঁ, আমি ফোন নাম্বার দিচ্ছি। তখন আপনি বলবেন যে আমার শোরুম তো এই জায়গায়, তো এই জায়গায় চলে আসেন। তখন সে শোরুমে আসবে, আসার পর সে ধরেন ওই যে কাগজপত্র পত্র আছে এগুলো দিবে, তারপরে সাইন করবে। হ্যাঁ, সেটা হলো টাকা, যদি আপনার ক্যাশ দিতে চায় ক্যাশ দিবে, অথবা লোনের মাধ্যমে কার্ডটা কিনবে, এরকম। তো এটাই হলো লিড। এর মধ্যে আপনি যদি ওই ছোট প্রোডাক্ট হয়, তখন আপনি ধরেন এইভাবে বাই নাও দিতে পারেন। বাই নাও, এই যে এখানে একটা কল টু অ্যাকশন, বাই নাও। এখানে আমি ক্লিক করব, বলবে যে আপনার ইয়ে দেন, আপনার ওই হোম অ্যাড্রেস দেন, আপনার ইমেল দেন, আর বিকাশে পেমেন্ট করে দেন, আপনার অর্ডার হয়ে যাবে। কিন্তু কারের ক্ষেত্রে কি হয়, কারের ক্ষেত্রে অন্যরকম, এটা হলো বড়, প্রসেসটা অনেক লম্বা। এটা ক্ষেত্রে আপনি লিড দিবেন। ধরেন আপনার ওই কি বলে থেকে রিয়েল এস্টেটের বিজনেস, মানে জায়গা জমি বিক্রি করেন আর কি। জায়গা জমি কি আপনি এখানে এক ক্লিকে আপনি জায়গা জমি কিনতে পারবেন না? ওই কারের মতো আপনাকে কাগজপাতি নিয়ে যেতে হবে, কথা বলতে হবে। তখন আপনি কি করবেন, এটার মধ্যে লিড দিবেন। এই যে এখানে যদি এখানে কেউ ক্লিক করে, এখানে ক্লিক ক্লিক করে ফোন বলবে যে এখানে আপনার ফোন নাম্বার দেন, এই যে ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার দেন, ইমেল চাচ্ছে, ইমেল দেন, এভাবে দিবে। এটাকে বলে লিড। আচ্ছা। স্ক্রল হচ্ছে আপনার এই যে উপর থেকে নিচে যাওয়াকে হ্যাঁ স্ক্রল হ্যাঁ বলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন কল টু অ্যাকশনে আসি। তার মানে আমি এতক্ষণ ধরে কথা বলতেছিলাম, খেয়াল করি না। আচ্ছা, কল টু অ্যাকশন মানে হলো যে কোনো কিছুর জন্য ডাকা আর কি, কোনো কিছুর জন্য ডাকা। যেমন আমি একটা ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে একটা minute। দেখেন এখানে এর মধ্যে আপনাকে কি করতে বলতেছে, এখন একটু কথা বলেন। এখানে কি করতে বলতেছে, সাইন আপ করতে বলতেছে। কি করতে বলতেছে? সাইন আপ, তাদের ওয়েবসাইটে সাইন আপ। হ্যাঁ, সাইন আপ করতে বলতেছে। তাই আপনি এখানে গিয়ে জিমেল দিয়ে লগ ইন করবেন, ইয়ে করবেন। এটা হলো কল টু অ্যাকশন। এখানে দেখেন আরেকটা কল টু অ্যাকশন ছিল, ওইগুলো দেখি। এই এর মধ্যে একটা কল টু অ্যাকশন, এই যে লার্ন মোর। লার্ন মোর মানে এই এড সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানতে বলতেছে। আপনি এখানে যদি ক্লিক করি, তাহলে তার ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনি অনেক এটা দেখেন না, এখানে মেসেজ নাও দেওয়া থাকে, ওইটার কল টু অ্যাকশন কি হবে, মেসেজ। ওইটাই। তো এটা হলো কল টু অ্যাকশন। তারপরে লিঙ্ক ক্লিক, এই যে আমি এখানে একটা এর মধ্যে লিঙ্ক ক্লিক করলাম না, এটা একটা লিঙ্ক ক্লিক হিসেবে কাউন্ট হবে। এই যে আমি এখানে ক্লিক করছি, ওই যে যে ব্যক্তি এটা রান করছে, তার ওইখানে একটা হিসাব যাবে যে
এতজন এই আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করছে। হ্যাঁ, আর লিঙ্কে ক্লিক করার পরে যে এখানে একজন ভিজিট করলো, এই যে আমি লিঙ্কে ক্লিক করার পর এখানে ভিজিট করলাম না, এই যে এখানে স্ক্রল করতেছি, এই যে ওয়েবসাইটে ভিজিট করতেছি, এইটা হলো একটা ভিজিটর। তারপরে আরেকটা জিনিস হলো এই যে আমি এখানে কত সময় ছিলাম, কোন জায়গার মধ্যে আমি পড়তেছি, এই যে এই লাইনটা যে পড়তেছি আমি এই জায়গাটুকু পড়তেছি, সব কিছু সে ট্র্যাক করতেছে। কিন্তু এই ওয়েবসাইটের পিছনে একটা সিসি ক্যামেরা রাখছে, মানে আপনার আপনার ভিডিও দেখা যাবে না, কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে আপনি কি করতেছেন সব কিছু সে ইয়ে করতেছে, কালেক্ট করতেছে। ওইটা দিয়ে পরবর্তীতে আপনাকে এড দেখাবে। আচ্ছা ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে এটা একটা কোর্স, হ্যাঁ, মেটা কোর্স। আমি এখানে ক্লিক করলাম, তো এখানে আম, কেন ক্লিক করলাম বলেন তো? তার কোর্স সম্পর্কে আমার অত ইন্টারেস্টেড, এই জন্য তো ক্লিক করছি, তাই তো? এখন আপনি যদি জি স্যার। এখন যদি আপনি এই কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড না থাকেন, তাহলে আপনি ক্লিক করবেন এখানে? জি না। যদি আপনি টি শার্ট কিনতে না চান, তাহলে আপনি টি শার্টের দোকানে যাবেন? জি না, অবশ্যই আগ্রহের কারণেই তো, বা ইচ্ছা আছে বলেই তো আমরা ক্লিক করি বা যাই বা দেখি। হ্যাঁ, হ্যাঁ। এবং এই যে এটা রান করছে, সে কেন এটা রান এখানে দেখাচ্ছে, বা সে এটা রান করলো এখানে দেখাচ্ছে কেন? কারণ আমি মার্কেটিং এ ইন্টারেস্টেড, এই জন্য আমাকে দেখেন মার্কেটিং এর কোর্স দেখাচ্ছে। তারপরে হলো যে আরো নিচে যাই, এই যে দেখেন এখানে মার্কেটিং এর কোর্স দেখাচ্ছে। আরো নিচে যাই, দেখবেন আমি যা ইন্টারেস্টেড, যেটাতে ইন্টারেস্টেড ওইটাই দেখাবে আমাকে। এই যে দেখেন মার্কেটিং এর ইয়ে দেখাচ্ছে 40% ডিসকাউন্ট, মার্কেটিং এর ওই কি একটা দেখাচ্ছে। এখন যেহেতু আমি মার্কেটিং নিয়ে কথা বলতেছি, এই যে আপনাদের সাথে কথা বলতেছিলাম না, হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিতেছি মার্কেটিং মার্কেটিং, এই জন্য আমাকে এটা দেখাচ্ছে। ওকে, এখন আপনাদেরকে এটা দেখাতে জি পারে। স্যার। হ্যাঁ, এখন আপনাদেরকে এটা দেখাতে পারে, জি। আপনারা ক্লিক করতে পারেন, কারণ আপনারা মার্কেটিং এ ইন্টারেস্টেড, এই জন্য ক্লিক করবেন। হ্যাঁ, এই জন্য এটা দেখাচ্ছে। দেখেন এখানে অর্ডার নাও, এখানে কল টু অ্যাকশন কি, অর্ডার নাও, এটা হলো একটা কল টু অ্যাকশন। এখন আমি অন্যটাতে যাই, লিড। লিড কি? আচ্ছা আপনি যে দারাজে গেলেন, এই যে একটা হারপিক, হারপিকটা আপনার কিনে দিচ্ছে, আপনি এখান থেকে কিভাবে কিনবেন আমাকে বলেন তো? এই যে বাই নাও ক্লিক করে। বাই নাও ক্লিক করবো, আর কি বিকাশে পেমেন্ট দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। এখন জি না, যে notification হয় যদি আপনার ইয়ে হয় তাহলে এখানে ইয়ে আছে, অপশন আছে। হ্যাঁ, তো ধরেন আপনার ওই বাই নাও ক্লিক করলেন, এখানে যদি বিকাশের অপশন থাকে তাহলে তো আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন, তাই তো? হ্যাঁ, বেশিরভাগ কিন্তু এরকমই হয় যে বিকাশে পেমেন্ট করা যায় অথবা ক্যাশ অন ডেলিভারি। এখন ধরেন আপনার, হ্যাঁ, এখন ধরেন আপনার একটা কার কিনবেন, আপনি কার এখানে বিকাশে পেমেন্ট করে কার কিনতে পারবেন? জি না। কার কার কিনতে হলে কি করতে হবে? আপনাকে ওই শোরুমে যেতে হবে। এখন শোরুম যিনি যিনি কার বিক্রি করেন, উনি কিন্তু আপনাকে এইভাবে কার বিক্রি করবে না, এইভাবে দান করবে না, যেখানে আপনি বাই নাও ক্লিক করবেন আর আপনার কার কিনা হয়ে যাবে, এরকম হবে না। কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না, যে জি। আপনি অনলাইনে টাকা দিয়ে দিবেন আর আপনার বাসায় এসে কার দিয়ে যাবে, এরকম হবে না। সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে আপনার লিড হবে, লিড। এখানে একটা লিড অপশন থাকবে, এই যে সাইন আপ নাও অথবা কন্টাক্ট নাও, এরকম একটা অপশন থাকবে। আপনি এখানে ক্লিক করবেন, এখানে দেখাবে যে আপনার নাম্বার, নাম্বার দেন, আপনি নাম্বার দিবেন। এখানে বলবে আপনার ইমেল দেন, ইমেল দিবেন, আপনার নাম দিবেন। এটা সাবমিট যখন করবেন, তখন দেখবেন একটু পরে বা পরের দিন আপনাকে ফোন দিয়ে বলবে, স্যার আপনি তো আমাদের এই কার্ডটা কেনার জন্য আগ্রহী ছিলেন, তো আপনি কি কিনতে আগ্রহী? আপনি বললেন হ্যাঁ। তখন সে আপনাকে বলবে যে আপনি আমাদের শোরুমে চলে আসেন, এই কাগজপত্রগুলো নিয়ে আসেন, এরকম বলবে। তো এটা হলো একটা লিড। আশা করি বুঝতে পারছেন, এটা হলো একটা লিড। লিড লিড মানে কি? কাস্টমারের ডাটা, ফোন নাম্বার হতে পারে, ইমেল হতে পারে, নাম হতে পারে, এইগুলা। তারপরে হলো এইডা মডেল। এখানে শেষ, টপিক শেষ। এই যে এইডা মডেল, এইডা মডেল মানে কি? আচ্ছা ধরেন আপনি একটা ইয়ে করলেন, ওই আপনার ধরেন একটা মোবাইলের দোকান, আপনি মোবাইল বিক্রি করেন। এখন কেউ একজন আপনার মোবাইলের দোকানের সামনে দিয়ে গেল, ধরেন একটা একটা মোবাইলের মার্কেট, করিমুল্লাহ, সিলেটের একটা করিমুল্লাহ খুব পপুলার একটা দোকান, হ্যাঁ, মোবাইলের দোকান। এখানে বিভিন্ন মোবাইলের দোকান আছে একটা বিল্ডিং এর মধ্যে। তো এখানে কারা যায়? যারা হলো মোবাইল কিনতে আগ্রহী, হ্যাঁ, তারাই তো যায়। জি। এখন ধরেন তার একটা ইয়ে হয়েছে, রোগ হয়েছে, ধরেন সে ক্যান্সারে আক্রান্ত, সে কি করিমুল্লাতে যাবে ঘুরতে? জি না, অবশ্যই ডাক্তারের কাছে যাবে। ডাক্তারের মেডিকেল কাছে যাবে। যাবে। হ্যাঁ, তো করিমুল্লাতে কারা ঘুরতে আসবে? মোবাইলের দোকানে কারা ঘুরতে আসবে? যারা হলো মোবাইল কিনতে আসে তারা। এখন ওই এখানে তো অসংখ্য মোবাইলের দোকান আছে। এখন ধরেন আপনার সামনে দিয়ে ওই আপনার দোকানের সামনে দিয়ে কি করতেছে একজন, ওই যাচ্ছে, তার মানে কি সে মোবাইল কিনতে আসছে, হতো সে যাচ্ছে ধরেন।
কারণ আপনি তাকে ধরে নিয়ে এসে আপনি কি মোবাইল বিক্রি করতে পারবেন? ধরেন আপনি টি শার্টের টান দিয়ে ধরে নিয়ে আসলেন দোকানে, ঢুকিয়ে দিলেন, এই কিন, এটা কিনবে? জি না। উল্টা তো আপনার উল্টা আরো মারবে। অথবা ধরেন আপনি ওই সে যাচ্ছে এদিকে, আপনি বলেন ভাই আপনি মোবাইল কিনবেন, আসেন আসেন এখান থেকে নিয়ে যান। সে কি, সে আপনাকে আরো ইগনোর করবে, এই যে হয়তো বাটপার এই জন্য ডাকতেছে এরকম। হ্যাঁ, এরকম হতে পারে। এখন আপনি কি করলেন, ধরেন সে আপনার দোকানে দিয়ে যাচ্ছে, আপনি কি করলেন, সালাম দিলেন। এখন তো আপনাকে সে অবশ্যই ওয়ালাইকুম সালাম দিবে, যদি সে ধার্মিক হয়। সালাম যখন দিছে ওয়ালাইকুম সালাম দিই। এখন আপনি বলেন ভাই ভালো আছেন, সে বলবে ভালো আছি। এখন আপনি বলেন ভাই কিসের জন্য আসছেন, সে বলবে মোবাইল মোবাইল কেনার জন্য। এখন আপনি বললেন ভাই কি রকম মোবাইল চান, বাজেট কত, এরকম এরকম বললেন। সে বললো আমার তো ভাই 20,000 টাকা, আমি ক্যামেরাওয়ালা ফোন কিনতে চাই। তখন আপনি ওটা বললেন যে ভাই ক্যামেরাওয়ালা যদি ফোন কিনতে চান তাহলে আপনার সবচেয়ে ভালো হবে আপনি ওই ধরেন শাওমি নোট 10 এটা কিনেন, ক্যামেরার জন্য ভালো, 20,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো। তখন সে বলতে পারে যে আচ্ছা এটার ব্যাটারি কত, তাহলে এটাতে কি কি আছে ফিচার। আপনি বলেন এরকম এরকম এরকম। পরে সে বললো যে আচ্ছা তাহলে আমি এটাই কিনবো। তখন আপনি যদি বলেন ভাই এটা কিনবেন আসলে, তাহলে আমার দোকানে আসতে পারেন, দেখতে পারেন। তখন সে হয়তো কিনে ফেলতে পারে। তাই তো, কারণ আপনি কি করছেন, তার সাথে একটা রিলেশন তৈরি করছেন না। আপনি যে বলছেন যে ভাই আপনি যদি ক্যামেরা ফোন কিনতে চান তাহলে আপনি শাওমি নোট 10 কিনেন। হ্যাঁ, তখন সে ভাববে হয়তো আপনি এটা সম্পর্কে জানেন, আপনি মোবাইল সম্পর্কে জানেন, ভালো জানেন, এই জন্য সে আপনাকে বিশ্বাস করে ফেলবে, সে আপনার দোকানে ঢুকে যাবে আপনার ওই মোবাইলটা কেনার জন্য। হ্যাঁ, এরকম হতে পারে। এখন দেখেন কোনটা সবচেয়ে ভালো। আপনি তাকে প্রথমে জ্ঞান দিলেন, তাকে সালাম দিলেন, একটা রিলেশন তৈরি করলেন, তারপরে ডেকে নিয়ে আসলেন, সেটাতে মানুষ বেশি আসবে, নাকি আপনি ওই যে ঘাড় ধাক্কা দিয়ে বা ধরেন শার্টে টান দিয়ে ধরে নিয়ে আসলেন মানুষকে কেনার জন্য, ওইটাতে মানুষ বেশি আসবে বলেন? কোনটাতে মানুষ বেশি কিনবে? যে অবশ্যই ভালো বিহেভের উপর সালাম মানে সম্মান দেওয়ার ক্ষেত্রে অনেকে হ্যাঁ, আসতে পারে। হ্যাঁ, হয়তো আপনি শুধু শুধু সালাম দেওয়ার জন্যই আপনার আপনার এখানে ঢুকে যেতে পারে। সে যাচ্ছিল, সে বুঝতে পারছে জি না কোন দোকানে ঢুকবে, আপনি সালাম দিলেন, আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। জি যে উনি আমাকে সালাম দিচ্ছে, ওর দোকানে ঢুকে যায়, এরকম হতে পারে। তো এই যে একটা সিস্টেম, এইটা যে প্রথমে আপনার ইন্টারেস্ট। আচ্ছা, এক্সাম্পল হিসেবে আমি আমার উদাহরণ দিই। এই যে ধরেন আপনি আমার এখানে কোর্স করতে আসছেন। এখন যদি আমি আপনাকে রাস্তাঘাটে পেতাম, হ্যাঁ, আমি যদি বলতাম ভাই আমার মার্কেটিং কোর্সে চলে আসেন, আপনি আসতেন? জি না। আপনি তো আমাকে চিনেন না। হ্যাঁ, এখন যদি ওইখানে আমি আপনাকে মার্কেটিং সম্পর্কে বলতাম যে ভাই আমি তো আমি হলাম মার্কেটিং এক্সপার্ট, আমি 3 বছর ধরে ডিজিটাল মার্কেটিং করতেছি। হ্যাঁ, তো আপনি কি শিখতে চান, তো মানে আপনি কি ফ্রিল্যান্সিং করতে চান নাকি, বা এই সেই ব্যাপার আপনার সম্পর্কে জানলাম, তখন কি আপনি আসবেন? হয়তো, জি না। হয়তো আসতে পারেন। হ্যাঁ, যেহেতু আপনি মার্কেটিং সম্পর্কে জানতে চান, হয়তো আসতে পারেন। এখন এখন দেখেন, এখন আপনাকে একজন রেফার করলো, যে আপনি ধরেন আপনার একজন রিলেটিভ আপনাকে এসে বললো ভাই আপনি মার্কেটিং কোর্স করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান, আপনি বললেন হ্যাঁ করতে চাই। তখন সে উঠে বললো যে আমার তো খুব পরিচিত একজন স্যার আছে, হ্যাঁ, অথবা আমার একটা খুব পরিচিত একটা প্রতিষ্ঠান আছে, ওইখানের মধ্যে দেখছি যে ও খুব ভালো করে শেখায়, হ্যাঁ, তা আপনি শিখতে চাইলে এখানে যেতে পারেন। তখন আপনি যাবেন। হয়তো একটু কি কি হতে পারে, আপনার বিশ্বাসটা একটু বাড়তে পারে, তাই তো? সত্যি বলছি জি কিনা? না। হ্যাঁ, তো ওইটাই হলো জি কি, না। এটা হলো একটা সিস্টেম। সিস্টেমটা কিভাবে করবেন, আগে পরিচিত হতে হবে, তারপরে তার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করতে হবে, তারপরে গিয়ে কি করতে হবে, ওই আপনার অ্যাকশন নিতে হবে। প্রথমে আপনি কি করবেন, অ্যাওয়ারনেস করবেন। এটার আসলে অনেক লম্বা কাহিনী, শর্ট কথায় বলে ফেলি। প্রথমে ধরেন আপনার টি শার্টের দোকান, আপনি প্রথমে ভিডিও দিবেন, ফেসবুকের মধ্যে প্রচুর মানুষকে দেখাবেন যে যদি আপনি টি শার্ট কিনতে চান গরমের জন্য তাহলে আপনি 200 GSM এর টি শার্ট কিনেন, তাহলে আপনার শরীরের জন্য ভালো হবে। শুধু আপনি এতটুকু প্রচার করলেন, প্রচুর মানুষ দেখলো, হ্যাঁ, তখন ধরেন আপনার আপনার পেজটা দেখলো, আপনার কথা শুনলো, তখন কি প্রচুর মানুষ আপনাকে কি হিসেবে ভাববে, যে আপনি কাপড় সম্পর্কে ভালো জানেন, এটাই ভাববে। পরবর্তীতে আপনি যারা আপনার ভিডিও দেখছে তাদেরকে আপনি এখন কি করতেছেন, ওই টি শার্ট সম্পর্কে বলছেন যে আপনাদেরকে বলছিলাম তো এই যে 200 GSM এর টি শার্ট কিনতে, তাহলে এই টি শার্টটা এখন আমাদের দোকানে পেয়ে যাবেন। তখন সে তো আপনাকে দেখছিল আগে, তখন সে তার যদি কেনার ইচ্ছা থাকে তখন সে আপনার দোকানে আসতে পারে, তাই তো? এখন ধরেন সে আসলো, আসার পর দেখলো 200 টাকার আপনার টি শার্টের দাম হলো 500 টাকা। হ্যাঁ, তখন ধরেন তার কাছে কিছু টাকার শর্ট অথবা দামটা বেশি মনে হয়েছে, তখন সে চলে যেতে পারে। তখন ধরেন আপনি নাম নাম নাম্বার লিখে রাখলেন। এখন 2 দিন পর আপনি ফোন দিয়ে বললেন ভাই আপনি আপনি তো আমার দোকানে আসছেন,
তাহলে এখন বর্তমানে 50% ডিসকাউন্ট চলতেছে, এটা বললেন, তখন কি সে আসতে পারে? জি, আসতে পারে। আসতে পারে। মানে যদি আপনি 10 জনকে ফোন দেন, ওখান থেকে তো একজন আসবে, তাই তো? তো এইটাই হলো এইডা মডেল। ঠিক আছে, প্রথমে কি করবেন, অ্যাওয়ারনেস, মানে প্রথমে প্রচুর মানুষকে জানাবেন, ইন্টারেস্ট, তার মধ্যে ইন্টারেস্ট তৈরি করবেন, যে বিভিন্ন ভালো ভালো কথা বলবেন। হ্যাঁ, তারপরে ডিজায়ার, মানে সে ইন্টারেস্ট তৈরি হয়েছে, এবং তাকে ডিজায়ার করবেন, মানে ধরেন একটা ডিসকাউন্ট দিয়ে দিলেন, 50% ডিসকাউন্ট, তখন সে কেনার জন্য আরো ই হবে, আরো আগ্রহী হবে, শেষের দিকে কি করবে, কিনবে। এইটাই হলো এইটা মডেল। তো এই ছিল আমাদের কোর্সের কনসেপ্ট। আর এখানে একটা জিনিস হলো, সেটা হলো মডিউলটা করি, ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, গুগলের অ্যাড অ্যাকাউন্ট খোলা, ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট খোলা, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখে ফেলবো। ক্লাস 2 তে এড করবো, এটা এটা বেশি সময় লাগবে না, তো এখানে এড করবো। আজকে ক্লাস বেশি সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে।